আমার বিষয়বস্তু হইল ইমাম ও মসজিদের গুরুত্ব। এর লাগে ইনো পয়সার মাত নাই। যারা সড়কর দ্বারো বাজারও সাইটে দেখি আইছি যে সাহস হরি গেছে এর সাহস দিবার লাগে হইয়া ইনো পয়সার যে মামলা আসলো, আমরা বিলো মাছ ধরতে সময় ফইলা ফলো দিয়া বাদে ফেলন দিয়া বাদে জাকি দিয়া বাদে টেফি ইনো একবারে গামছা আটানি রুমাল আটাইয়া লোয়া মানে 10 টাকা 20 টাকা হাবইলে ইনোর সব কলর পয়সা লোয়া হয়ে গেছে না। ওয়াল্লাহ ইনো মানুষ সাক্ষী দিন লাগে সব ঘরের লোয়া হয়ে গেছে। এখন যারা যত মানুষ আমরা চাইরে ভাই আছি একটা সাহস লইয়া আই যে অন্তত কি আর পয়সার মামলা আইতো নাই, পয়সা কিতার লাগি দিয়েছি ওখানে আমরা বুঝিয়া যাইব, সবে একমত আছে ওখানে বুঝিয়া যাইব না ইনশাআল্লাহ। আমার যে বিষয় দেওয়া হয়েছে সেটা হইল ইমাম ও মসজিদের গুরুত্ব। তো পয়লা ইমাম শব্দ হয়েছে এর লাগি ইমাম থেকে আমি আয়াত করেছি। আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমের এক দস্তুর যে দুনিয়ার যে কোনো কাম চায় বালা হোক আর বাদ হোক তার লাগি আল্লাহ এক নেতা নির্ধারণ করিয়া দেয়। বালা হামল লাগে আল্লাহর পক্ষ থাকি হয়, আর বাদ খাম যেটা আছে এটার থাকি বন্দায় বইয়া জমিয়া এক নেতা নির্ধারিত করেন। এর লাগি সুর হলোর এক লিডার থাকে, ফকির হলোর এক লিডার থাকে। আমরা রিবাই পূর্বায় চাইও না বেঙ্গলোর ফকির হলে এক ইউনিয়ন বসলা, আর সেই ইউনিয়নও 2012 কনফারেন্স বসলা, আর সেই কনফারেন্সও সারায় মিলিয়া এক নেতা আন্ডারে ও কথা ফাইনাল করো হয়েছিল বলে আজ থাকি আর এক টাকা নিচে কোনো যাতে বিক লোয়া নাই। তখন একজনে উঠিয়া কইছিল বিক তো আমরা লইতাম, দেনেওয়ালা যারা হেরার লইয়া তো কনফারেন্স করছি না, মানুষের যদি এই 1 টাকার তলে দেন কিটা করতায় বলে কইলে ফায়সালাটা আবার সংশোধন করো যে 1 টাকার নিচে আর বিক লোয়া নাই, ওখানে লগে আমরা ফায়সালা একটা কি কম খেয়েও দেয় যদি তৈলে তারে লগে বিক আটানি লইয়া ওখানে হুনাইয়া দেওয়া বলে আজ দিলেরা ঠিক আছে, কিন্তু আগামী কালকে কি আর বিক দিতে 8 আনা চলবে না। আমরা ফায়সালা হয়ে গেছে গিয়া 1 টাকার নিচে বিক লোয়া ওয়াল্লাহ বিক লোয়া নাই। তো হকিরগুলোরও যদি এক ইউনিয়ন থাকে এবং তার উপরে নেতা থাকে, ডাকাইতগুলোরও যদি এক সর্দার থাকে, পিঁপড়াগুলোরও যদি এক নেতা থাকে। সাইয়্যিদিনা সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আর মখলুকাতের ভাষা এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝবার টানেও ক্যাপাসিটি দিছিলা। তো এটা বুঝতে তান বাহিনী যে সময় লইয়া যাইতরা, তখন তান বাহিনী আটিয়া যাইতে সময় গুড়ার পুরে কোনো জিনিসও ফাড়া মারে, যদি হরুমরু জন্তুর উপরে গুড়ার পুরে ফাড়া মারলে লগালগি জন্তু শেষ করে নিব। এর লাগে টক টক আওয়াজে যে সময় তারা যাইতরা, এটা হইল কোরআন শরীফের অনেক মিজাজ হইল কি আমরা বুঝবার লাগে একবারে মিলাই। ওই যে আমরা সূরা পড়ি ওয়াল্লাদিয়াতি যাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ওয়াল্আদিয়াত, আর গুব সোয়ার দৌড়ে ঘোড়া চলনেওয়ালা ঘোড়ার যে আওয়াজ সেটারে কোয়া হয় কোরআন শরীফের ভাষায় ওয়াল্আদিয়াতি যাবহা। আর ঘোড়ায় রেসে চলতে গিয়া যে সময় তার দো সাইডে দপ দপ ঘরে আওয়াজ ঘরে, ও আওয়াজের কোরআন শরীফ আল্লাহ তুলিয়া দিয়েছেন ওয়াল্লাদিয়াতি যাবহা। দপ দপ আওয়াজ ঘরিয়া যে সময় ঘোড়ায় দৌড়ে উঠে দপ দপ আওয়াজ যেটা করে ও আওয়াজ করে আল্লাহ পাকে আল্লাহ তুলিয়া দিয়েছেন। তোমার কোরআন মকসুদ আসলো ফৌজ যে সময় খুব রেসে যাইতরা, তখন সেই ফৌজ রেসে যাইতে সময় পিঁপড়ার উপরে ফাড়া পড়লে এই পিঁপড়া জায়গা খালি মরব না, লগে একবারে ফিসিয়া শেষ হয়ে যাব। তো ঘোড়ার এই ফিসা আর এই মরাটা যে বাঁচাইবার লাগিয়া পিপিলিকার রানী যে রানী আছে তোরা আগ্রস থাকে তার ফৌজ ঘুরে ছাড়িয়া দিয়া রানিয়ে তার অধীনস্থ সারারে ডাকিয়া হইল যে তুমি টাইম দৌড়িয়া তোমার টান সুরা গাতে হামাই যাও, কেননা সুলাইমানের টান ফৌজ লইয়া যাইতরা। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমানের ফৌজে তোমার টান্ডে আটকে যাইতে ফিসিয়া যাইবা গিয়া, এই যে তোমার টান্ডে ফিসিয়া যাইবা গিয়া ওয়া হুম লা ইয়াশউরুন, এরা বুঝতে নাই, এরা ও বুঝে ও জানতে তোমার টান্ডে ফিসিয়া যাইবা গিয়া। আমার মাত কিছু দূর হয়ে গেছে গিয়া, আপনারা হিজাজের দেখো আওয়াজ ঘুরাইতাম নি না অন্তকি সাইড হাঁটিলতাম নি ঘুরাইতাম নি। তো যে সময় ফিসিয়া যাইবা গিয়া হই না, আমি তোরা আগে কেন জবাব দিলে 5 মিনিট আগে যে সাইয়্যিদিনা সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার মাত বুঝাইতা
এর লাগি রানিয়ে দেখান তার অনুগত প্রজারে হর এটা তাই বুঝছেন এবং বুঝিয়ে জায়গার বাহিনীর স্টপ দেওয়া হয়েছিল। গমল কি কথা কইল, কি কথা কইল বলে আমার হৌজে বলে তাইর হৌজে মারি ফেলাই দিবা। কথাটা তো এক নবী আর এক পিপিলিকার রানী কথাটা ধাক্কা খাইলিছে। তখন কথাটা বুঝবার কারণে তাই যে সময় চ্যালেঞ্জ মুভমেন্টে জিকার করলা বলে তুমি এখান কইলে আমি কিটা মানুষ মারবার লাগে, আমি কিটা জীবজন্তু ধ্বংস করবার লাগে, কোথার লাগি কোনো আমি আইছি না, আমি এক নবী। ব্যাপারটা তো হলাও নবীর খাম তো হইল কি মখলুকাতের উপরে রহম করা, আনা রহমর মাতলায়। তো কথাটা তাইন করছেন কৈফত। আর পিপিলিকার রানিয়ে জবাব দিছে খনিগঞ্জ কৌটলা খান। কৌটলা খান ওটার লাগিয়া যে পিপিলিকার রানিয়ে জবাব দিতে উঠে কইল যে আপনি আমার পুরা মাত শুনছুননি। বলে তোমার মাত শুনিয়া বুঝার কারণে তো আমি সওয়াল করলাম। বলে আমার মাতর করে দি ওখান আছে ওয়াহুম লা ইয়াশউরুন, যে এরা আমার বাহিরে ফিসিয়া যাইবা গিয়া জানতে না ও জানতে। তোরা আগে আমি তর্জমা করলাম, জানতে না ও জানতে, ও জানতে। কিন্তু আমি আপনার কনসিডার দিয়াও মাতিছি যে ও জানতেই খামটা ঘটিব, আপনি আমার এই কৈফত হারাই দিলা কিতা লাগে। সুবহানাল্লাহ। সৈয়দিনা সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাতর উপরে বড় খুশ হইলা। আকল মন মানুষের যে সময় আকলর আরেক কথা পায় তখন আকল মন মানুষ খুশ হয়। আর বেয়াকলে যদি কোনো মাতো আড়ি যায় তখন তাকে জিতিবার লাগে আরো ছয়খান আনিয়া হাসায় মিশায় হিসতা দিয়া খালি জিতিবার নিয়তে মাত আর কয়খান হাজির করে দে। সুলাইমান আলাইহিস সালামে দেখলাম মাতো তো লজিক আছে, যার তোরা মাতিয়া দেখা যাও। ও মাতর লজিক দেখার কারণে তাই বাদল সোয়াল হল না। বলে দেখো চাইন ফৌজ হিসাবে তোমার ফৌজ বেশ না আমার ফৌজ বেশ। পিপিলিকার রানিয়ে উত্তরের মধ্যে কইল ফৌজ হিসাবে আপনার বেশ না আমার বেশ, এটা তো ভালো করে করা যাইতো না, এখন আপনারটা মাটির উপরে আর ফিফরা এটা মাটির উপরে তখন না তলে, টাকাটা তো তলে দরকারে বারোই উপরে। একটা মানুষের উপরে কইতে আসলে উপরে তখন না, টাকাটা রইলে কি তলে, আর নইলে এটা কুঞ্জ বানাইয়া এর মাঝে বারণ যেটা এটা হইল কি খানির তালাশে, খানির তালাশে বারণে। হযরত মৌলানা আব্দুল হান্নান সাহেব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বাসখান্দির তিরমিজি শরীফের উস্তাদ তৎকালীন যুগত তো ওনাকে চিন্তাও তো তান বয়ানের মধ্যে হইয়া যে ও ঘটনারে আমি একটু যেমন আপনার সামনে বর্ণনা করতে যাচ্ছি সেটার ব্যাপারে কইলা যে ও ঘটনারে একজন আমেরিকান সাহিত্যিকের থান কথায় লিখতে গিয়া কইল দেন সুলাইমান সেড টু হার, সুলাইমানের যে সময় পিপিলিকার রানীর এই প্রশ্ন উত্তরগুলা করলা তখন দেখা গেল বহুত আকলি এবং লজিক্যাল মাত বাড়িয়ে আইল। তখন তাই আরো কিছু সওয়াল জবাব করলা, এই আরো কিছু সওয়াল জবাব আমরা এখন চলিয়া। তো যে মুহূর্তে জিজ্ঞাইলা বেশ না কম, তখন বেশ কমর ব্যাপারে কইল যে আপনারটা হইল কি উপরে আর আমার হোস তখন তলে, হিসাবটা মিলানি বড় কঠিন। তখন এর বাদে তো এক নব্বই সওয়াল করছেন বেশ না কম, তখন একটা হিসাব তো কমসে কম দেওয়া লাগবো যে আমি বাড়ি আর না বাড়ি তাই হিসাব করি বার হরকা। ও এক হিসাব দিছিল দলাইলুল খায়রাত নামক কিতাবর হাসিয়ার মধ্যে লেখা যে পিপিলিকার রানী হিসাব যদি কইল যে আমার ক্যাটাগরি আছে 4টা। এক গুরু ফিবরার নাম হইল নকিব, আরেক গুরুর নাম হইল রকিব, আরেক গুরুর নাম আরো একটা এখন আর না, আরেক গুরু হইল যে আম হিসাবে পিপিলিকা। তো প্রথম যেগুলো রকিব, এই রকিব এক এক পিপিলিকার আন্ডারে 40,000 করিয়া আসই, আর এরা 40,000। তার মানে একজনের ঘরে যদি 40,000 হয় আর এরা যদি এক 40,000 হয় তাহলে হিসাবটা তো প্রথম পর্যায়ের হিসাব মিলেইতে এই দুনিয়ার ক্যালকুলেটার যেগুলো আছে এগুলো হয়ে লইব। এর বাদে নকিব যারা এরা ওলা গিয়া এক একজনের আন্ডারে আরো আমভাবে পিপিলিকা হইল 40,000 করিয়া। তো ওলা দেখা যায় প্রথম থেকে গ্রুপ ধরছে 40,000 এক গ্রুপ, আর সেই গ্রুপে মারি মারি গেছে। তাই আমরাও দেখতে সময় সরু বড় মাইজলা ওলা কয়েক ক্যাটাগরির দেখি না, হয়তো আমরা কইতে কিতাবলা খান কইয়াম না যেগুলো খামলে জ্বলে বেশ এগুলো কই আর যাই ফিফরা না চাই ফিফরা, যেগুলো একটু আম গাছও বেশ থাকে এগুলো কই আর আম ফিফরা। আসলে এগুলোর নাম আম ফিফরা নাই, আম গাছও বেশ থাকে গতিকে এটা হইলো কিছু ভতি নাম, অরিজিনাল নাম নাই, অরিজিনাল নাম তো কিতাবও দেওয়া হয়। সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে বাদে জিজ্ঞাসা যে তুমি জমিনের উপরে থাকো না কিতার লাগিয়া, এই বাসাটা তলে বানাইলে কিতার লাগে? ও জবটা স্কুল লাগি বেশ দরকার।
ওই যে আমরা চান্দা দেই কিতার লাগে দিয়ে আর কিতার লাগে আমি মূল ভূমিকা কইছিলাম যে আমার বিষয়ের লগে ওটার প্লাস করবো। সৈয়দিনা সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম পিপিলিকার সেইটা নিয়ে উত্তর দিল যে আমি তলে থাকি জমিনের ওতার লাগিয়া আপনার ফৌজ এবং আপনার যারা লাগিয়ে ফাটানি হয়েছে ইনসানের লাগিয়ে এরা তখন জমিনের উপরে আর এরা গুনাহ করেন জমিনের উপরে আর আমার বাসা বানাইছি তলে যাহাতে আমার প্রয়োজনে খালি উপরে যাইতাম আর লগালো গড়িয়া আইতাম ইনসানের গুনাহ আমার নজরও লাগতো না। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত গুনারে নফরত করে খেয়ে এক পিঁপড়ায় নফরত করে। দেখ এই ব্যাপারে মাত্র লম্বা আছে, আমার বিষয়বস্তুর মূল যে পয়েন্ট সেটা বুঝাইবার লাগে পাঠ রাখলাম যে এক পিঁপড়ার করে 40,000 পিঁপড়া, তার মানে 40,000 মাথার একজন ইমাম আসেন না না হানা মাতি আমার মাথা আপনারা হুঁকরা নেই, আপনারা হুঁকরা বলে আমি কিনা বুঝাইতাম যদি ওবায় তাকে অ্যাপ্লাইর বাদে রিপ্লাই যায় তাই না বুঝাইম আপনারা হুঁকরা আর নইলে অনেক মানুষের তো টিফে মুহূর্তে শুনিলে। তো সেই মুহূর্তের মধ্যে যে বাদ এক পিঁপড়ার করে যদি 40,000 টাকা হয় তো এই 40,000 মাথার যে আছে এ হইল 40,000 ইমাম, যেটা এক দেখাই হলে তারা রেখে ইমাম বানায় বলে এক পিঁপড়ায় তারা রেখে ইমাম বানায় ক্ষুদ্রতম জনকে যদি ইমাম মানিয়া চলে তাহলে আমরা আশরাফুল মাখলুকাত হিসাবে আমরা বড় কর্তব্য না নিয়ে ইমাম মানিয়া চলতাম, বড় কর্তব্য। সেই কর্তব্যরে আমরা লেভেল মানিয়া যাইয়া হকিকত মানিয়া না মানে লেভেল মানিয়া যাইয়া এই লেভেল কিলে মানিয়া যাইয়া আমরা পার্টিকুলারলি মানিয়া যাইয়া যে আমরা যে সময় নমাজ পড়ি তখন এনার আগে রুকুত যাই না, আমরা যে সময় নমাজ পড়ি এনার আগে সিজদাত যাই না, আমরা যে সময় নমাজ পড়ি রুকুত তাকে উঠিতে এনার আগে উঠি না, আমরা সালাম ফিরাইতে ফরজ নমাজ হয় এনার আগে সালাম ফিরাই না, এটা সারা আমরা ঠিক আছে না তো ইমাম মানি। আর আমরা এই মানাটা হইল গিয়া শুধুমাত্র কর্মগত সৃষ্টিতে যেন তানে নিয়ত করছি খালি আর বাকিটা আমরা নিয়ত করা নাই, নিয়ত করা শুধুমাত্র নমাজ ইক্তাদাইতু বিহাযাল ইমাম যেন নিয়ত করছি কোনো আমরা পূর্ণ মান্যতা আছে। আর যদি হাবিচাত নিয়ত করতাম তাহলে তো আমরা গাঁর বেড়াচেরা যেটা আছে সারাও তো ইমাম তাকে শেষ হইতে আছে। অবশ্য হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, বর্মা তথা বর্তমানে সৌদি আরব পর্যন্ত এখন যেখানে মাতিলাম ইকান সম্ভব নাই নাই ওটার লাগিয়া যে আমরা যে সময় রাজকীয় যুগ আসলো, নবাবকুলের যুগ আসলো, যে সময় হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত যুগ আসলো তখন ইমাম সাহেব হলোর গাঁওটাকে মুঠি তুলা লাগতো না। যে সময় গাঁওটাকে মুঠি তুলিয়ে বেতন লাগতো না তখন এই গাঁওগুলা ইমাম সাহেবরে হাদাইবার ক্যাপাসিটি আসেনি ওখানটা কিছু মানুষের না হা কিছু কইলা না। যে সময় আপনার মুঠিটাকে ইমাম সাহেবের বেতন হইতো নাই তখন আপনার মাথর টেম্পার হতো অতটা জৈবনি গেলো অতটা হইতো না। আজ আমরা মুটির উপরে ইমাম সাহেবের বেতন যোগানি হয় এর লাগে আমরা মাথর টেম্পারটাও বহুত ডাট যে ডাট ওর হতো তার লাগিয়া যে তাই তো লম্বা মাত্রা কি মুটি তো সাপ্তাহিক মুটি গুড়ি গুড়ি গিয়াও তান 8,000 হতো আমার ঘরের চাউলে দিয়া বলে, তান টিফিনটা হতো আমার ঘরের চাউলে দিয়া বলে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বা তারপরে খলিফা খেলাফতে উসমানিয়া পর্যন্ত প্রত্যেক মসজিদের ইমাম সাহেব হল যারা এরারে তৎকালীন সময়ের নবাব রাজা রাজুলা হলে মাসিক বা বাৎসরিক একটা বড় করে হাদিয়া দিতা, যে হাদিয়ায় এনর পড়াশোনা হরুতার পড়াশোনা বেমার আজার খরচ বরচ মা বাপ বেমার থাকলে ঔষধের ব্যবস্থা সব ব্যবস্থা ও নবাবগুলোর বা খলিফাগুলোর হাদিয়া দেওয়া যেটা ওটা ওই দিত। এর লাগে গ্রামবাসী এর লগে কোনো শরিক হওয়া লাগতো না। যে সময় শরিক হওয়া লাগতো না তখন গ্রামবাসী অত বেশি সেট দেখাইতে পারত না। যে মুহূর্তে খেলাফত ডাউন হইল, খেলাফতে উসমানিয়া শেষ হইল, খেলাফতে আব্বাসিয়া শেষ হইল, তখন খলিফা নাই আর মসজিদের ইমাম সাহেবরে 8টা বছরের হাদিয়া দেরা মানুষ আর আসেননি নাই। হ্যাঁ এলকুর যুগ তো আছে পয়সা করিয়ালা মানুষ হারা আসেন, কিন্তু পয়সা করিয়ালা মানুষ থাকলে দিন হে এক গাঁর ইমাম সাহেবের বেতন চালাইয়া নিত গিয়া ই মন খান তো খালি পয়সা হইতো না, এখান তো আগলা এক দিল লাগবো। আগলা দিল কিলা বুঝাইতাম আপনারা সবর দিয়া নাচেনি বাজো দেওবন্দর দ্বারো এক হরুতে এগুলো ধরছে বুতে, তো যে সময় বুতে ধরছে আগলা দিল বুঝাইয়া, যে সময় বুতে ধরছে তখন এরা কিতা করতা দারোদাকে খুব বালায় খারিসা করে আনছেন বুথ হদাইবার লাগিয়া। আসলে এই বুথ যেটা খাদানি তৈরি বিভিন্ন আমলিয়াতর ভিত্তিতে
এটা একটা হিসার আমল বহুতটা আছে। এগুলো লন্ডন ব্যারিস্টারি ডিগ্রি লইলেও হইতো নাই, আর 7 লেজারে 14 লেজা করিয়া কিরা ছড়িলেও হইতো নাই। এগুলো আগলে একটা আমলি এত ব্যবহার আছে ওপর ভিত্তিতে। তো খালি সাহেব যে সময় আনছেন তখন খালি সাহেব হলে তো সুন্দর করে ভরই বুতলা রোগীর দ্বারা খুব সুন্দর করে ভরিছই, পড়িয়া ভূ দিছই, বুতে অবরতা লড়িছে না পাল্লা শুনছেন নি আপনার উঠটা অত সুন্দর ঘোড়া, এর বাদে বুতে লড়িছেও না। শেষে হইলে হইতো না কারবার, 7 লেজার ব্যাপার নাই। আমরা রো মসজিদর মুয়াজ্জিন সাহেবরে আনো গিয়া, মানুষ বড় আমলি, কিন্তু বয়স হয়ে গেছে 80 বছর, দাঁত পড়ে গেছে হাতগুলি, হরফ অবু হইতে হগুয়ায়, আইন কইতে গাই নাই, কাপ হইতে গা পায়, কিন্তু মানুষ আমলি। ও হেনরাতে সময় আনা হয়েছে, আনিয়ে আনলেন। ধরো ইউফরিওয়ালার দ্বারা বইয়া যেমনে পড়া শুরু করছেন, কুলহু আল্লাহ হাইদ আল্লাহ সুমাইদ লাম ইউলাইদ ওয়ালাম ইউলাইদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসলে তো আমি ব্যঙ্গ করে কইয়ান না, মানে দাঁত ছাড়া না হওয়ার বাদেও তো ওলা হাল হয় না। এই হালে পড়িছেন পড়িয়া আর ফু বালা করে দিতে দিছেন কিনা, না ফু দিতে লেট হয়েছে কিন্তু উফরে হরতে লেট হয়েছে না। সুবহানাল্লাহ, খাই 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 হয়ে যান সুবহানাল্লাহ। তখন যে খাদি সাহেব দরবার কিন্তু খাদি সাহেব সকলে আসেনি, আল্লাহ ভাই আমার লোক বেড়া লাগাইবে না কিছু। তো খাদি সাহেব দিন দরবার এর তো একটা সেন্টিমেন্ট আইলো না আইলো না, বলে আমার অত সুন্দর ঘোড়া শালার বুতে লড়িল না, আর উহাইদার সুমাইল গিয়া হরি গেল গিয়া। তখন খালি সাহেব এই মুয়াজ্জিনের খুব বড় বড় চোখ বানাইয়া চাইছেন। মুয়াজ্জিনও বুঝতে পারছেন যে এই বেটা আমার উপরে তো বড় বড় বদনজরে চাবা। ও মুয়াজ্জিন সাহেব খালি সাহেবের জবাব দিতে হইলে, আবে क्या देखता है, तूने जुबान सीधा किया और मैंने दिल सीधा किया। सुभान अल्लाह, তুমি হরহর ঘুরে মেহনত করিয়া তোমার জিবরা সিধা করছো, আর আমি এক আয়াতের মুহূর্তের মধ্যে আমার এক আয়াতের গুড়ি হয়ে গিয়ে আমার দিলের লগে আয়াতে ফিট করছি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর, আল্লাহু ইসলাম জিন্দাবাদ, মকবুলিয়তে জলসা জিন্দাবাদ। তো আমার ভাই এখন আমরার মাত আসলো ইমাম সাহেবের তকবীরে জজবাত উঠিয়ে আপনারা মূল বিষয় ভাবিও না। আমার মাত আসলো এখনো পয়সাওয়ালা মানুষ আছে, কিন্তু ইমাম সাহেবের বেতন 1 লাখ দেওয়া যায়, কারণ পয়সা লাগে না দিল লাগে, দিল লাগে, এই যে দিল আলা মানুষ না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি হুজরা মুখতসর ইতনা है कि 2 हरफ से बन जाता है दिल, मुतव्वल इतना है कि जमीन आसमां समा हो जाती। দিলটা যদি বাট্টি করো তাহলে 2 অক্ষরে বনে যায় দাল নাম দিল, মাত্র 2টা অক্ষর। আর এই দিলটা যদি লম্বা করো তাহলে এই দিলটা অত লম্বা হয় যে আসমান ও জমিন সারা এই দিলের মধ্যে হামাই যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের বাদে আমি ফোড়াত লাগলাম, দেখলাম আমার ঘরের 12 হইছে, আরো পুরা ফোড়ার টেম্পার বলাইলাম, এশার রক্ত হইল, দেখলাম আমার ঘরের উপর আসমান পুরা হইছে। রাত যত গোনায় আমার ফোড়া তত বলে, রাত যত গোনায় আমার ফোড়ার লজ্জত তত বেশ হয়, রাত যত নিগুড় তোমার কোরআনের মহত্বর মধ্যে আমার দিল তত বেশি লাগে। ফজরের আগে বাড়াইলাম, বাড়াইয়া দেখলাম আমার ঘরের উপর রাস্তা আকাশ যেমন খালি তারকা হয়ে আর আমার ঘরের সাথে, খালি তারকা হয়ে আর আমার ঘরের সালে, আমার সাল তাকে লই আসমান পর্যন্ত তারকা হওয়ার বাজার লাগে গেছে। এরপরে যে সময় আমার ঘরের মানুষে দেখলাম, হরুতায় দেখলাম, ফজরের আগের বাদে আমি আর দৌড়াইয়া পড়া বন্ধ করে লাইলাম। আমি আর গত রাইত আমার এটা কিটা ঘটনা ঘটিল। আল্লাহর হাবিবে উত্তরের মধ্যে কইলা, রে সাহাবী, তুমি এমন ফোড়া পড়িছো যে তোমার ফোড়া দিলে জানে ফোড়াবার কারণে তোমার তিলাওয়াত শুনবার লাগি আকাশের ফেরেশতা হল, তোমার তিলাওয়াত শুনবার লাগি আসমানের ফেরেশতা হল, আসমান লাগি তোমার ঘর পর্যন্ত তো আওয়াজ দিছো, এরা আওয়া একটা ফেরেশতা হইল নূর, আর তারকা হইল বিদ্যুতি আলো। সেই ফেরেশতা হল নূর, তোমার ঘরে আর আসমানে ফেরেশতা হল নূরে চমক দিছে। যদি সকাল পর্যন্ত তুমি ফোড়াত রইতায় তাহলে তোমার আস্তে এলাকার মানুষে ফেরেশতা হল দিদার নসিব করত। এই লবি দিল ও দিল দিল হি কিয়া जिसमें खौफे खुदा ना हो, वो दिल दिल ही किया
जिसमें खौफे खुदा ना हो, वो बाग बाग ही क्या जिसमें फूलों के पौधा ना हो। এই দিল কিসের দিল? যে দিলের মধ্যে আল্লাহর মহব্বত হয় না। এই দিল কিসের দিল? যে দিল আল্লাহর ডরে আখিরাতের ডরে কম্পন করে না। এই বাগ কিসের বাগান? যে বাগানও খালি বুড়া গাছ হল শেষ হইব, তলে থাকি আবার চারা হয় না। জেলা বাগান তলে চারা ছাড়া হয় না, ওলা আল্লাহর ডর ছাড়া যে দিল, সেই দিল কখনো দিল হয় না। এটা শুধুমাত্র নাম কেউ আসতে দিল হয়। তো আমার ভাইয়েরা, আমি কইতেছিলাম দৌলতে খাম হয় না, খাম হইতে লাগলে দিল লাগে। আমার কথার বিষয়বস্তু আসলো, আপনারা বড় দিয়ান আর বড় মজলিস পড়েছেন, বড় ভালো লাগে। একবার আল্লাহর তাসবিহ পড়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমি প্রত্যেকের যদি এক নেতা লাগে, তো আমরা নমাজও লাগি এক নেতা লাগে। এর লাগি নমাজও নিয়ত করি, নমাজ পর্যন্ত মানি। একবারে এনর বাই দাঁত কিড়িমিড়ি দিয়া যদি নমাজও শরিক হই, এর বাদে আগে সালাম ফিরেই না। গান সালাম ফিরেই না, তানে মানার কারণে নাই, আমার মতলবর কারণে। আগে সালাম ফিরাইলে নমাজ রইব না যাইব? যাইব। আমরা বদরপুরও যাইব, আলেখারগুলো যাইব দেখিয়া। ওই যে নিজের নমাজটা নষ্ট হোক না, ও মতলবে দাঁত কিড়িমিড়ি দিয়া ও জানে দেখতাম পারি না, তানো করে খাড়া হই। আসল মতলবই মাছ জাগানো খান, এখানে কোনো এটা ফর্মুলা নাই। কিন্তু আসল তো মানা হইল কি ওখান যে যেখান খুঁজবা দিন ইসলামর ব্যাপারে ইমাম সাহেব যেখান খুঁজবা, এখানে আমি ফরজ ফাত্তরুল্লাহান মানিয়া নিতাম মানে ইনশাআল্লাহ। তবে অন্য তুলা মাত আমারও বিরুদ্ধে যার ফরজ ফাত্তরুল্লাহান মানিয়া দিতে বইলে তো সওয়াল লাগবো ওখান যে জানে ইমাম মানতাম, তানে কি জাত মানতাম। কোনো কি আমরা বেড়া লাগি ও জায়গার মধ্যে, এক গ্রামের মধ্যে যদি এক ইমাম সাহেব আনবার প্রয়োজন পড়ে, ওই পয়লা যে পূজায় দুই জিনিসও মানুষে বাদ টুকায় না, এক কইনা টুকাইতে আর এক ইমাম টুকাইতে। কইনা যে টুকায় এ টুকাইতে কোনোদিন হুঁসলাইনি, কইতে সময় বলে কিছু বাদ মুখার খালা মুখায় কথা কইনা আমার লগে দিও, কোনোদিন হুঁসলাইনি। একবারে 5 বছরে 5 জেগে পাস করছে, রেকর্ড করে নিছে পড়া। হেও টুকাইতে আজকাল কয়েকদিন ম্যাট্রিকর বাদে আর কতখান পড়া। আর আল্লাহ দিলে অপরাতা দেখতে শুনতে অপরাতা বুধবাইতে তো করছো বানা হে মাতের কই তুমি বুধবার আইনি করছো বানা। আর ইমাম সাহেব টুকাইতে বেতনের মাত বহুত বাদে। এর আগে যেখানে আমরা একজন বালা ইমাম সাহেব দিও, বালা ইকান লামরে তিনালি লম্বা করে খাওয়া হয়, আমরা একজন বালা ইমাম সাহেব দিও। তো বালা ইমাম সাহেব পাইতে গেলে উর্দু কাওয়াতের মধ্যে খাওয়ার জैसे तेरे लेना देना ऐसे मेरे गाना बजाना। জেলা তোমার লেনা দেনা হইব, ওলা আমার গান বাজানি হইব। যে সময় বেতনও মাতায় তখন দামর মুরব্বী হল বারিন্দার যে সময় বই, তখন বইয়া হারলে মাতায় যে ইমাম সাহেব পাওয়া গেছে, এবার টাইটেল পাস, জেনারেল শিক্ষাও কিছু আছে, গলার আওয়াজও সুন্দর, বিয়া শাদী হইয়া হবিতাও 2টা, মানে হাবিবাজুর লাইন তো ঘুরা, বেতন লাগবো 12,000। তখন এই মুরব্বী হলে কয় আচ্ছা সমেতে আরো কোনো মাত মাতিলে হেনর ব্যাপার কিটা বলে না, সমেতে আরো কথা কইছেন টাইটেল ভাস নি না আমি জানি না, এমনি কয়দিন গেছো নাইছো, এমনি গলা সুন্দর মোটামুটি, আর বিয়াও তো করিলেইতা ওলা বাপ হইলে বেতন 8,000। আচ্ছা ইনসা বছর বলে বাদে ফয়সালা খানত করে 12 না 8। তার মানে যোগ্যতা চাইলো না মালবাই চাইলো? মালবাই চাইলো। এখন তুমি মূলও যে জায়গাত মারিলেই যায়, মূল ফাউন্ডেশনও মারিলেই যায়, তুমি মূলও হইল কি টেকার মাফো গিয়ালে যোগ্যতারে ফুটবানি দিলেই যায়। আর এর বাদে চাইলে মসজিদ আইয়া হারলে ইমাম সাহেবের বয়ান হইতো দাকিন নাই করলা খান, সলা হইতো আহমদ আলী সাহেবুল্লাহ খান, আর দোয়া হইতো জলিল সাহেবুল্লাহ খান, তাকিক হইতো পালনপুরিল্লাহ খান, হিম্মত হইতো আল্লামা ইব্রাহিম বলিয়াবিল্লাহ খান, ইলিম হইতো তৈবুর রহমান সাহেবুল্লাহ খান, ডাবল MA 8,000 হইতে পাইলিতে আর মাত্র না ওই আর বেটা স্কুলের মধ্যে পড়ায়, হরুতারে টিউশনের দেশে বেটায়, তো টিউশনি হদারো ফুটার মধ্যে পড়ানেও হদারো ফুটার পড়াইতে টিউশনের যে মাস্টার, সেই মাস্টরে পড়াইতরা হরুতারে খাও। আমেরিকার রাষ্ট্রপতির ভবন, সেখানোর নাম হইল হোয়াইট ব্রাশ। আমেরিকার রাষ্ট্রপতি ভবন, সেখানোর নাম হইল হোয়াইট ব্রাশ। কিন্তু আমরা যেগুলো স্কুলে পড়েছি না ওগুলো জানি যে আমেরিকার রাষ্ট্রপতি ভবন এখান হোয়াইট ব্রাশ না হোয়াইট হাউস?
ওয়াল্লাহ ওয়াল্লাহ মাতিলে না হোয়াইট হাউস তখন দারো দিন আসলা কুটুম এর লোকাল লুকমা দিয়া হইল ও মাস্টার কিতা ফোড়া রেব হোয়াইট ব্রাশ নাই হোয়াইট হাউস মাস্টারের রিপ্লাই দিয়া কইলা আপনার লুকমা দেওয়া ঠিক আছে কিন্তু এই ঘরের মানুষে আমারে যে বেতন দেন মাত্র 150 টাকায় হোয়াইট হাউস বনে না শুধুমাত্র ব্রাশ পাওয়া যায়। তো এর লাগে আমরা যে সময় বেতনও টিফা মারি তখন বুধভাই আমরা গাও হামসায়া ওতায় পুঞ্জিয়ে কুলাইতো বাদের সময় ইমাম সবর খুদ ধরা শুরু করি তখন আমার বাজুয়ার ভাউরি লইলাম গাঁর বাজুয়ার ভাউরি লইলাম ফাউরিয়া ইমাম সাহেবের দম দিবার লাগিয়া তুলব সবর এক মা টানিয়া হুমুক সবর এক মা টানিয়া ওই দিয়ে গেলে বাসুচ্ছা বলা গান আর বাস কামাই না আমি ইচ্ছা বলা গান হল্লা 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 এটা হইল কি আমরা কমি যে আমি কোন ভাড়ার মধ্যে আছি আমার কোন দেওয়াল কতক্ষণ করে দিয়ে লাগাইলে আছে এই জিনিসটা আমার এক্সারসাইজটা আমি করি না করিয়া চাই যে আমি ফাইল দিতাম সারাটা 3 আনার মধ্যে সত্য ফাইল দিতাম। আমার ভাই হল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেগারগুলো সত্য ঠিক আছে দুরূদ শরীফ তুলনা কমজোরি আছে জানি না কিতার লাগি আল্লাহ সপ্তাহ বড় ফাল লাগলো দুরূদ শরীফ আগে দেখিয়া যে নবীজির লোকের সম্পর্কটা আর কিছু একটু বুড়া লাগে কিতার লাগি আল্লাহ জানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ মাশাআল্লাহ তোরা যে বেলা আসলো আওয়াজ শেষ হয়ে গেছে নাকি আলহামদুলিল্লাহ সবে কই আলহামদুলিল্লাহ তো নবীজি ইমাম নির্বাচন করতে মাসাইল এটা তো ভাড়া মাত আছে ইমাম নির্বাচন করতে উম্মত এক রাহনুমাই করো এনার হইল আমি হাদিসটা পড়েছি আল্লাহর হাবিবে ফরমান ইজআলু আইম্মাতাকুম খিয়ারাকুম তুমি তোমার তান ইমাম নির্বাচন করতে সময় তোমার তান বাজে ভালো মানুষরে নির্বাচন করো এই ভালো মানুষ পাইতে আমি মাত্রে বাঙ্গিয়া দিলেছি আগে নবাব ওগুলোর জমানার যেহেতু আমরা গাওয়ালার কোনোটা দেওয়া লাগছিল না তখন আমরা তো এই জিম্মাও আসলো না যে দিলা টাইম টান বালা চাইয়া আনলা কিন্তু যে মুহূর্তের মধ্যে আমরা উপরে জিম্মাদারি আইছে জিম্মাদারি হওয়ার বাদে তো আমরার খাওয়া আমরার দেওয়া আমরার বালা যদি জানতাম আমরার এলাকা গরিব কতখান গরিবই আইছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আগে আজ থেকে 50 বছর আগে যে গরিবই আমার জন্ম না কোনো আত্মাতিয়া যেটা শুনছি না দেখছি না শুনছি যে গরিবী এক মাস আইয়া আনলে এলা গরিবই লাগতো হায় রে গরিবী যে বাড়ির দান আছে ও বাড়ি দেখিয়া দান না এলা মানুষের দান 1 কাঠি 2 কাঠি খুঁজিয়া নিতা নিয়া চাউল কোটাইয়া কোনো সুরত চালাইতা আমরা হরু ডাক্তার যেখান দেখছি যে আল্লাহ 150 টাকা আমার কুরবানি যে সময় লাগছিল কুরবানি 150 টাকা ও 150 টাকা দিয়ে কুরবানি দিতে বড় কষ্ট হয়েছে যে 130 টাকা হইয়া 20 টাকা মিলাইতে এটা বহুত হেরান হওয়া লাগছে যে 150 টাকা কুরবানি কিলা খেতে হইত 5 টাকা যে সময় চাউলের কেজি গেছে নমাজ ঘুরিয়ে মানুষের বাড়িও দেখতে খালি কইছেন বাস্তায় কিলা খাইতে কিলা বাস্তায় কিলা খাইতে কিলা বাস্তায় কিলা বলে কিতে হয়েছে বলে 5 টাকা চাউলের কেজি হয়ে গেছে গিয়া আই ও চাউল বাড়িতে খানো গেছে কোনোদিন মুসলানি চাউলের কারণে কোনো ফকিরে অবস্থাইতে মুসলানি ফকিরে পালা মানুষ বাদ দিলে ফকিরে অবস্থায় না এখন কিটা লাগিয়া ওবাই থাকি হোক না ওবাই থাকিয়া কন্ট্রোলের চাউল ফ্রি হওয়ার কারণে এখন ফকির দেও চাউল বিক দিতে কোনো জাতগোড়া বান্ধা আসেনি নাই এর লাগে ফকির হলে উদ্বেগ যে চাউল তো দিতে তাই না এমন আর আসান খা আমার কিতা সব হাওয়াই দিতরা এটা তো মুদির ফ্রি চাউল গুণ দিতরা এর লাগে ফকিরে চাউল লইয়া বাদে উঠে কয় ও মাই ফাললে 10 কোটি খা দেও ওটা তো 10 দিলে ধরলে তুমি দিছো কিছু চাউল তো তুমি ভুলি পাইছো আমার আর দিতে কিনা তুমিও আল্লাহ আসতে আমার ঘরে আল্লাহ আসতে ইমান নয়া কিছু আমার ভাই হল আমি এইখান যখন কইলাম আল্লাহ খালি হবাই কোন মাত না হবাই ওলা আছে কইনা ভারি আল্লাহ হবাই আছে না নি ওটা আমার ভাই হল আমি কোয়াত রাখলাম যে মুহূর্তের মধ্যে আমরার উপরে জিম্মা আইছে তখন আমরা বাকিটা জেলা চাই আউটা ওলা খান চাইতাম কিতাবের মধ্যে লেখলাম মুঘলি হুকুমের মধ্যে নেক বাদশাহ শাহজাহান আলিমুল আমার বড় বালা ভাইটা আলিমুল আমারে খুব বালা ভাইটা
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তো 40 জন আলেমরে বছর হজ ঘুরাইতা, বছর হজ ঘুরাইতা। সুবহানাল্লাহ বিহামদিহি। আসরের বাদে সাহাবায়ে কেরামের জিন্দেগি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা আসর বাদে একজন মানুষ যে খালি ঘুরাইতা যে কোন জায়গা হেনর তরিকা তাকিয়া আমার তরিকাত ভুল হয়ে যাব আর আল্লাহ আমারে ধরিল। তখন দেখলাম বাদশাহ শাহজাহানেও খেয়াল রাখতা যে উমর ইবনে আব্দুল আজিজর সেই পন্থা রেখিলে অবলম্বন করতা। তো তান যে মসজিদ দিল্লির সেই মসজিদের ইমাম সাহেব এই দুনিয়ার মাঝে বাঁচিয়া নেক সিধা সাদা নেক হইতে কিন্তু সিধা সাদা হওয়া লাগবে। আপনারা মানেননি না মানেননি জানিয়া নাই যে বেশ বেশ পাচ্ছে আল্লাহ মানুষ নেক হইতে বড় বেড়াছেরা থাকে, কিন্তু সিধা সাদা হওয়া লাগে নেক হইতে। তখন সিধা সাদা এক নেক মানুষ ইমাম সাহেব। তো সিধা সাদা মানুষ এন খালি বাদশার গেছে সিধা সাদা না সারার গেছে সিধা সাদা? সারার গেছে সিধা সাদা। যেগুলি বিশ্বাস করছো নাকি তো যেটা হইল ওটা 4 মজবর মাঝে 4 নম্বর মজবর ইমাম সব সাউন্ড পুরো কমাইয়ে দেখছেন। মাইকর অপারেটর কোন জায়গাত বা তলর তালাত না উপরের তালা? উপরে নেই। মাইকর সাউন্ড পুরো কমাইয়ে দেখবা বুকুত দলিলা ইজা সাউন্ড দেখি তৈ বাদশাহ শাহজাহান এলাকা টুকাই এনে কেক ইমাম সাহেব বড় সরল সিধা মানুষ। আপনারা শুনতরা নিশারায় ও আপনারা শুনলে হইস বাজারের মানুষে শুনলানি নানি কান ইনতাকি বইয়া এই চিন্তা করাটা আকল মন্দি হইল না বেকুফি হইল? আচ্ছা মাথিন না ইকান মজলিসটা তো এই মাইকটা লাগছে তো অনর লাগি নেন তইলে হিনোর চিন্তা করিয়া ইনো বেজাত গোটাইয়া মূল গাঙ্গো নাই ফানি আর হেউয়া গাঙ্গো আমি কেয়ার বেটিনতে উনতা আউরি একমাত বেটিন তোর উনতা বেটিনতে গফ গফ করবা কেউ উনতা একবার একটার মা বেটিন তোর মজলিসে আগলা করুন জানি আগলা আগলা ইনোর আওয়াজ দিয়া অন্য বুক কাইয়া অন্য বেটিন উনানে আচ্ছা হয়েছে আলহামদুলিল্লাহ। তো খোয়াত দেখলাম শাহজাহান বড় সরল সিধা এক আলিম ইমাম সাহেব জুম্মা পড়াইতা জুম্মার আগে একজোড়া বয়ান থাকে ইস্কার শরীফও আইছে এরও কন্টিনিউ করতায় না মাঝে মাঝে করতায় কিতা লাগিয়ে মানুষের উক্তাহ উঠাই দিব শরীয়ত অতখান খেয়াল করা হয়েছে মানুষের উক্তাহ উঠাই দিব বাদে কোনো খাম আছে লম্বা জোয়ানা মানুষের উক্তাহ উঠাই দিব বাদে কোনো জরুরি ব্যবহার আছে লম্বা কিরাত না মানুষের উক্তাহ উঠাই দিব কিরাত নমাজও লাগার বাদে ই কিরাত নমাজও ফরজও লাগার বাদে ই কিরাত এক ফরজ নমাজ আর এক ফরজ মাত্রা তোরা কঠিন হয়ে যান না কিটা নমাজ এক ফরজ ই কিরাত আর এক ফরজ কিন্তু অন্য ইমাম সাহেবের ডিরেকশন দেওয়া হয়েছে মুক্তাদির রেয়ায়ত করিয়া কিরাত বাড়তি হইতো কোন রেয়ায়ত করিয়া যেন যে ইমামর করে যে কোয়ালিটির মুক্তদি দেখুন এনে যদি ভইলার খাতারও 60 ঊর্ধ্ব মানুষ ব্যস্ত হন তাহলে 60 ঊর্ধ্বর মানুষ 8 ধরে একটা থাকে না থাকে না তাকে সেই হিসেবে আমার লাগান 12 বছর হরু তার 8 লোকে মিলাইয়া আর ইমাম সাহেব যদি ভইলা দেখাতো ইয়াসিন আর বাদর দেখাতো সুরে রহমান তো যেগুলো 8 20 নাই ওকে তো কইব আচ্ছা ঠিক আছে যাও বহুতটা শুনি লাইছি কিন্তু যে বেটার 8 ইল্লাল্লাহদের এই বেটা তখন চেন ই লম্বা কিরাতর মধ্যে 1 মিনিটে যার 1 ঘন্টা যার এই বেটা ইনো কিরাত হেন ব্যস্ত রায়াত পড়িতে এই বেটা ব্যস্ত জান দুজক যা এই বেটা তো দুজক লাগানো মনে করে তাই তো ব্যস্ত রায়াত পড়িতরা কিটা লাগিয়া ফরর খেয়াল রাখা হয়েছে না এক কানুন ভাঙিলে বহুত বেড়া লাগে তো মাদুরি যাক হওয়াত দেখলাম সরল সিধা মানুষ জুমার আগে বয়ান করতা বাদশার বিরোধী হলে জেলা হোক চাও হওয়াইয়া আর এক মায়া দয়া করিয়া সরল সিধা মানুষ কইছেন স্কুল জুম্মাতে এক বয়ান দিতে পারবাইল বলে কোন বয়ান পারতাম না কিটা লাগে আলিম আমি বলে বয়ানটা দিতাই হলা বলে পাবলিকর সম্পত্তির উপরে রেখে যারা রাজত্ব করে এগুলো বললাম মিন নাই বাদশাহ সকলের খাজানা যেগুলো জমে এগুলো ট্যাক্স জমিয়া আয় নানি খাজনা খাজনা দিয়া দিয়া এর বাদে পাবলিকর সম্পত্তি জমে নানি পাবলিকর রাজত্ব জনের উপরে যে রাজত্ব করে এই ভাক্কা মুমিন নাই তাই সরল সিধা মানুষ কইছেন কইতাম পারতাম না কি হিরিবার সিধা সাদা মানুষের তো তুলিয়া দিলেও তো আর কাম হয়ে গেছে গিয়া বয়ানোর আগে কুতবার আগেও তো দিছেন বালা করি গরম ওয়াজ এই ওয়াজটা যে তাই শিকাইয়া দিছিলা তার পক্ষে গেল কিন্তু সামনে যে বাসাব ওয়াজ তার পক্ষে গেল না বিপক্ষে সারাই মাতক পক্ষে না বিপক্ষে ই ইমাম সাহেবরে মাসিক বাৎসরিক ঈদও সব্বরা তো হাদিয়া তুফা সারাটা দেখে ও বাসায় নানি তো তারও বিপক্ষে গেল যত প্রজা আগলা সারাই তো টলা টলা সব মানে এবার সারবাই চাইলা বলে অতদিন জেলা সরসলা ইলা নাই আজ বেটা বাগর বাচ্চা লাগাল ভাইছে তোমার বাসাইও সিরিয়াল লোক ছাড়িব কোনো সুরত নমাজ শেষ হয়েছে বাদশাহ তান গড়ও গেছেন বাদশার এক ফুয়ায় অন্য মেসবর গেছে পড়ে গড় গিয়াও তান ক্যাবিনেট মিটিং করছেন উজির নাজির হটোয়াল মটোয়ালা গুলি লইয়া মিটিং করিয়াও করছেন আর কোনো মাত নাই ইমাম সাহেব
ফাঁসি কাষ্টে ঝুলতে হবে। ও ফয়সালাটা হনো ডিক্লিয়ার ওইবার আগে আগে যে সময় ফয়সালাটা ওই দিত তখন ও গরর টান হরু হুয়া বা কোনো চাকর যে মেসবর কাছে পড়ে দৌড়িয়া কুনাকুনি হতে আইসি আর আইয়ার খবর হয়েছে যেন হুজুর যেটা খাইবার খাইলে কুয়া এইটা কিতার লাগি রে বলে ফয়সালা হয়ে গেছে শেষ, আপনি আর যেটা গিয়া। তখন হুজুর তো আগে আপনারা কই দিয়েছি সরল সিধা মানুষ, শুনছেন নি? সরল সিধা মানুষ, সরল সিধা বুঝাইবার লাগে মাইকে ডিস্টার্ব দিল। কইলাম 4 মজবর এক ইমাম, মাত্র মনে রাখুন জানি 4 মজবর 4 নম্বর ইমাম হইলা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তার মজব সৌদি আরব, সিরিয়া, দামেস্কাস অর্থাৎ চলে। মজবের একটু হসপন আছে, এই হসপন থাকার কারণে বহুত মাসাইল আমরা লগে মিলে না। নরম মিজাজর মানুষ, তো এত নরম মিজাজর মানুষ যে বলা এক মানুষে টকি হিন্দিয়া সুন্দর করিয়া লেভেল দিয়ে আগে করে সুবহানাল্লাহ কইয়া কোনো মাত মাতিলেও মাত্র আর মিশা মাতিলেও কইতা হাসা মাতের, আগে করে সুবহানাল্লাহ কইছে হাসা মাতের। তোরা বাদে আরো কোনে আগে করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া গিয়া এইগুলো উল্টা মাতিল, তারেও কইতা হয় তোর মা তো ঠিক আছে, কিন্তু মাত কোনখান ঠিক আর কোনখান বেডিক, এটা তো খালি লেভেলে লুহে মাতিতরা। ইটা হাল দেখতে দেখতে জান ফটিকও ইটা ব্যবহার বেশ হয়। এইগুলোর ভিতরের কোটার বউ সাহেবানি যে তখন তাই তো এনার হাল কিছু বাইন নানি, তখন তানে একদিন গরুর ভিতরে হারাইয়া তান বিবিয়ে তান স্ত্রীয়ে কইলে এরে হবাই হলো চাইন কইলে যে গিয়া ইয়া কইল এগুলো মাত কইলে ঠিক আছে, বাদে যে গিয়া ইয়া কইল তার মাতো কইলে ঠিক আছে, হাবুর মা ঠিক হয়ে কিলা একজনের ঠিক হইব, সবটা খালি ঠিক হয়ে কিলা। ও তাই কইলা হয় হয় তুমি আমার যে বেমার ধরছো আওখানো ঠিক আছে। সুবহানাল্লাহ। তো সরল মানুষের এই প্রকৃতি হয়ে থাকে। যাক আমরা মাত্র আসলাম ও ইমাম সাহেব কেল আছেন তো মাশাআল্লাহ আমার সাথে। তো যে মুহূর্ত ছেলে আইয়া খবর হয়েছে হুজুর যা খাইবার খাইলে কুয়ার দিন নাই, শেষ হয়ে গেছে। হুজুর ওর রাগ উঠেছে, সরল মানুষ ঠান্ডা মানুষের একটা ইয়া গুছা উঠার বাদে কোনো হলে সমালা যায় না। হাত আটাইছেন আর আটাইয়া কইছেন কিতা মাতস তোর বাপে সৈন্য সামন্ত লইয়া আমার শেষ করলি তো নি আত্মীয়ার উত্তিয়ার লইয়া, আমিও আমার আত্মীয়ার লইয়া তোর বাপর সৈন্য সামন্ত তা বদুয়া দিয়া করে শেষ করি ফেলাই দিব লইয়ার আমার আত্মীয়ার কইয়া একটু তাউক করছেন যেমনে তাউকর লগে তো হে দৌড় দিছে ওখান বুঝিয়া যে তাই মসজিদর মেসাব কোনোদিন তো আত্মীয়ার ভাতিয়ার শুনলাম না, আজ যে নাকটা আত্মীয়ার আল্লাহ হয়ে গেলা বাপর ভাই যে বেটার গুছা উঠি যায় বেটার গুছাটা যদি ফুয়ার ভাই চলি যায় সে তো আমিও টিকতাম নাই। তো কমসে কম খবরটা হইয়া যে বাপরে হইয়া গে বলে তুমি যে তা লইয়া যৌরা কি হড্ডায় আমার হুজুরে কইছেন তা ন আত্মীয়ার লইত্রা মা শুনতরা নি আপনারা। এখন যদি আমি আপনারা জিকাইন বলে মসজিদর মেসাবে কোন আত্মীয়টা লইলা একটা প্রশ্ন থাকি যায় না, ওটার উত্তর দিতাম নি। যে সময় রাগ উঠিছে রাগর লগে লগে কিতাবের মধ্যে লেখরাই সরল সিদা আলিম আল্লাহ ওয়ালা আলিম, এই খবর উনার বাদে সকল ফয়লা যেটা লইছেন সেটা হইল গীতান উজুর বদনা, আর 2 নম্বরে যেটা লইছেন মুসল্লা। সুবহানাল্লাহ। বদনার মুসল্লা লইয়া এক দেশের রাজা দিরাজ মহিমাময় এক বাদশার বিরুদ্ধে যাইন দুয়াত লাগি যাইতাম। বাদশাহ যেমনি শুনছেন যে এই ব্যবহার এই কথা একই আছে, মানুষ সরল মানুষ একই মানুষ ভালো, সে বুঝাই লিছে এর লাগি বেড়া রাখছে লোকাল লোক আবার ক্যাবিনেট দেখাইয়া হয়েছেন হুনো এই ফয়সালারে বদলাও, নতুবা শুধুমাত্র মসজিদের ইমাম নাই অলি অলির বদ্ধ আমার বাদশাহী শেষ হয়ে যাইব। সুবহানাল্লাহ। তো আমার ভাই এর লাগে আমি কোয়াত রাখলাম আমরা মূল্য নির্বাচন করতে আমরা যে ওসিয়ত আছে সেই ওসিয়তটা দুনিয়ার অন্য বাজেলা লাগাই, আমি ঘর বানাইতে যে ওসিয়ত লাগাই, আমি আমার স্কুলে হরুতা পড়াইতে যে ওসিয়ত লাগাই, আমি আমার দুনিয়ার অন্যান্য কাম হতে যে ওসিয়ত লাগাই, সেই ওসিয়তটার হেবায়তে যে সময় ওসিয়ত লাগাই তখন আমার গরিবী আর মনে রয় না, আমার আর কিচ্ছু মনে রয় না। যেমনি খালি মসজিদের বেতনের মা আতায় তখন আমরা হামসায়া বড় গরিব হয়ে যায়, কেন ইকান দিনায় এই আলেকার গুল দিনায় যে আলেকার গুল যেটা এক কানি আঙ্গুলি লই লিবে ওটাও তো জায়গায় যাওয়া পড়ে আমরা মাথু না জান না, ওটাও তো জায়গায় যাওয়া পড়ে। ওটা মানুষের যে সময় গরিবই পেশ করো হায় 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 জানে কো এইফালে যেন কুরবানির চামড়ার যা পয়সা আসলো তারা দিয়া এইটাই নাকি যায়। তো এক জায়গাতে মানুষগুলো গরিব বড়ইন ওই জায়গাতে ইমাম সাহেবের বেতনও আইলে বড় গরিব। নম্বর 2 আমি যেন মাতি আমার বিষয় দেওয়া করতে আপনারা ইমাম সাহেব যে এনারে যা ফোনে দাওয়াত করলাম এর আগে আমার কোনো যা চিন বন্য তাই না আমার চিন্তা করেন কিন্তু মুসাফা কানু পর্যন্ত হয়েছে না আমার মাথায়। আপনারা একবার আমার বাই সাইতরা একবার তান বাই সাইতরা কইতে এই মনে বুঝ খাওয়াই মাথাইতরা নাউজুবিল্লাহ মিন যালিক, এর লগে আমার কোনো মোলাকাত আগে সরাসরি এলো হয়েছে না। তো আমরা গরিবের জায়গা হইল কি নম্বর 2 আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন
وأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى মানুষের পথ অনেক সময় দুনিয়া বিপদ, চাকরির পথ, সমস্যার পথ, ব্যবসার পথ, আওলাদের পথ, বহুত পথ, জীবনে চলার পথে বহুত পথ আছে। সেই পথগুলোর মধ্যে হেরে হেরে বেড়া লাগি যায়। একবারে সবটা ঠিক আছে, বাদেও বেড়া লাগি যায়, লাগে না নাইলা? সবটা ঠিক আছে, বাদেও বেড়া লাগি যায়। এই বেড়াটা লা লাগিয়া পর সিধা হইবার ফর্মুলা কিটা? এই আয়াতের মধ্যে আল্লাহ ফরমান ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার লাগি আমি পথে সিধা করে দেই, আসান করে দেই। কার লাগে সিধা করে দেই? এটা প্রশ্ন আইলো, তার জবাব আগে আল্লাহ দিলেছেন। ওয়াম্মা মান আতা ওয়াত্তাকা, আর যে মানুষে দান করে, ওয়াত্তাকা আর দান করিয়া ডরায়। আমরা অনেকে দান করি, দান করিয়া ডরাই না, আয়াত বদলাইলাই। দান করে আর দান করিয়া কুটা দে। আসলে যে দান করিয়া কুটা দে, যে দান করিয়া কুটা দে, তার দানটা আল্লাহর লাগি না কুটা দিবার লাগি? কুটা দিবার লাগি। ও আল্লাহ, বাংলা মাতো বেড়া দরিয়া আসে দেখিয়া। যে দান করিয়া বাদে কুটা দে, তার দান করার স্বার্থটা আল্লাহ হইবার লাগি না কুটা দিবার লাগি? কুটা দিবার লাগি। যে কুটা দিবার লাগি দান করে, তার ব্যাপারে এটা হালিয়াকারগুলোর উপরে নাই, অল ওভার দুনিয়ার সমস্ত দান কিন্তু কুটা দেওয়া মানুষের হক। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদার হল, তোমার তান দান কইরা তকলরে তুমি তান কুটা দিয়া, বিল মান্নি ওয়াল আযা, ফেররে কুটা দিয়া কিবা তো ফেররে তকলিফ দিয়া বরবাদ করিও না। দান করলো হলো কুটা কিবা তো তকলিফ দিলে এলো জানে দান করলো তানে, তখন তার সদকাটা হইল বেকার। যে পয়সাটা দান করলো এই পয়সাটা তো তার হাতে রইল না, ফেটো গেল কি আরো জনত, আর সব থেকে মহরুম হয়ে গেল তোর কানুনে। এখন ডাবুল লস না, ডাবুল লস। এর লেগে আমরা ইমাম সাহেবগুলোর প্রতি লক্ষ্য রাখতেন, আমরা তখন সুগম হইতেন। আমরা খেয়ালের মধ্যে যেটা সেটা হইল গিয়ে এই প্রকৃতির ওইটু আয়াত আমিও তার লাগে ফসিলাম। বেতন যেটা তো আছে আছে আছে, ঠিক আছে। এর মাঝে আমরা খেয়াল করতাম ই স্ট্যাটাসর আমি অন্যান্য মানুষ যারা চালাইয়া এরারে শুধুমাত্র বেতনও রাখিনি না উফরে তুলা উঠি। তখন আমরা জবাব দিব না, খালি বেতনও রাখি না, তুলা উফরে দিয়ে উঠি। কোন জায়গাতে উফরে দিয়ে উঠি? আপনারা হিংসা বছর উত্তর দিবা, এই উফরে পড়ে গেলে যেন জুম মারিতে ইলা ব্যাপার না। আপনি মেট্রিক পাস করাইতে যে মাস্টার ডে দিয়া সায়েন্স পড়ানি লাইলা, ম্যাথ পড়ানি লাইলা, ই টিচারে টিউশন করিয়া যে সময় আপনার হরুতাটায় দেখলা যে ফার্স্ট করছে করছে লেটার মার্ক পাইছে, লেটার মার্ক পাইছে পাইছে ডিস্টিংশন পাইছে, তখন আপনি শুধুমাত্র কোর্স হইয়া মিষ্টি ফাটাইন না ই টিচারর টিউশন যেন করলা ই সাবজেক্টর সাররে শার্টর এক পিস, প্যান্টর এক পিস, ওটা আমরা দেই না নিহা দিয়া সরু দেইনি না দেই না, কিটা লাগি দেই? বেতন তো আগে দিলেইছি, দেই কিটা লাগি? দেই এনর খামর যে অগ্রগতি হয়েছে সেই অগ্রগতির দক্ষিণা স্বরূপ এই জিনিসগুলো আমরা দান করি। কিন্তু আমরা যে সময় মসজিদের ব্যাপার আয়, তখন আমরা এই ব্যাপারে অত অন্ধ হই, অত অন্ধ হই যে ওরুতারে এমার মসজিদের মেসাবে আমার মৃত্যুর সময় কলিমারে শিক্ষা দিলাম, যে হরুতারে আমার মসজিদের মেসাবে কোরআন শরীফের দিল ইয়াসিন শিখাইলাম। যদি আমার বাচ্চাটা মসজিদ এই এলাকার মধ্যে হয়, মসজিদের মধ্যে হয়, তাইলে আমি শুধুমাত্র মুটির বেতনও রইতাম না, বরঞ্চ প্রয়োজন সাপেক্ষে বেতন থেকে আরো উপরে উঠিয়া ব্যক্তিগতভাবে এনারে দান দক্ষিণা করতাম। যদি দান দক্ষিণা করিতে বেশ করলাম না, অন্তরপক্ষে স্কুলের ফল হইল দুনিয়া, আর এটা হইল গিয়া আখেরাত। দুনিয়ার আখেরাত কমসে কম সমান সমান রাখলাম, বেশ পছি না সমান সমান রাখলাম। ইনো গিয়ে আমরা বক্কা মায়ের খাইলাই। নম্বর 1। নম্বর 2, আমরা যে সময় মসজিদের ইমাম সাহেব মানি, তখন এনার কথাবার্তাগুলো আরো মানিয়ে নেওয়া যেহেতু আমার কর্তব্য ছিল। স্কুলের ব্যাপারে যে ডিরেকশন স্কুল থেকে আয়, এটারে আমরা ওহি লেখান মানিয়ে নেই। অথচ মসজিদের ব্যাপারে যদি ইমাম সাহেব আমার বাচ্চারে গঠন হওয়ার লাগিয়া যদি কোনো ডিরেকশন দেন, তাহলে সেই ডিরেকশনটারে আমরা অত বেশি গুরুত্ব না দিয়া সাই ইমাম সাহেবরে শিখাই দিতাম। কিরে শিখাই দিতাম? আগে গার্জেন হলে গরম বইয়া বইয়া সরুতায় কোনো বেড়া হইলে মেসাব রেয়া হইতাম, বলে আমার ওকে শয়তানি করে ওপরে বাড়িয়া ঠিক করে দিন জানি। এখন হরুতার চেষ্টা কি মা বাপে খবর লইয়া মেসাব রেয়া শাসানি শুরু করে দিন, বলে আপনি শুনছি পড়াই পড়াইয়া এরে এরে ফোনো মাতিলাও, অবাজু শুনছি এক খবর
আপনি অবাজু ঠিক করিলেইও আসলে ইখওয়াটা বাদ বালা জায়েজ না জায়েজ কতখান যোগ্য কতখান অযোগ্য আমি ইমাতো যাইয়ান না, কিন্তু অভিভাবকর জেহনি সুদ যেখান ওখানোর মধ্যে যাইয়ার যেখান যে হরুতায় যে খবর হইল পইলা খবর খোয়ার বাদে বাপে যে সময় খবরটা লইলা তখন হরুতাটা খবর খোয়ার মধ্যে একটা সাহস পাইল নি না পাইল না? ও 2-3 মানুষ কইছেন আর বাকি এলাই বুঝছেন না, হরুতায় কোনো সাহস পাইছে না। খবর খোয়ার বাদে বাপে যে সময় এখান আঞ্জা করে লইলা তখন এই হরুতাটা মেসাবর বিরুদ্ধে কমপ্লেন দিবার লাগে তার একটা সাহস পাইল নি না পাইল না? এই সাহসটা ভবিষ্যতে আপনার লাগে ক্ষতিকর। এর লাগে ইনো সাহস দিবা না, ইনো তারে যেখান বুঝাইবা ওখান বুঝাইবা, আপনি আপনার হলে হলে যেখান করবা ওখান করবা, তারে এই সাহস দিবা না বিলকুল। আর নইলে আজ গিয়া ও খবর কইছে খাই গিয়া আরেখান কইব, ফরুক গিয়া আরেখান কইব, এ আরো সিলসিলার মধ্যে করে দিব। আমার দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত রাখলাম আপনার হরুতার আজকে চুল কাটার মধ্যে বহু সমস্যা থাকে। ইমাম সাহেব হলে মসজিদ যে সময় সার্কুলার চালাইন তখন এই তুই ইলা হাঁটিলে কি তোর এই সাইড একবারে হাঁটা কি তোর উপর লম্বা কি, যে একটা শুক্রবারে শনিবারে বৃহস্পতিবারে জানি না ইমাম সাহেব কোন বারে করইন, একবার সপ্তাহের মধ্যে ইমাম সাহেব হলে রাখইন, নখ চেক করইন, চুল চেক করইন, দাঁত চেক করইন, প্যান্ট টকনুর তলে গেছে কিনি চেক করইন, যে একটা আদব খায়দার লাগিয়া আমরা হরুতাও তো সুস্থ মানুষ এবার লাগে চেক করইন। কিন্তু এখন বড় সমস্যা চুলোর চেক আইয়া হারলে একটা হরুতার নখ থাকে সবটা ঠিক আছে, খানি আঙ্গুল বড় লম্বা, ইয়ারে কিজাত কাটিং মারছে খুব বালা আল্লাহ ভাগে হেফাজত করতা। যদি বাবা তোর খানি আঙ্গুলির নখ লম্বা থাকে আর যদি দাঁড় হয়ে যায় গিয়া আল্লাহ আর ইস্তিনজার সময় যদি গিয়ে সৈল করিলায় তে কিতা হইতো যে না আল। তো সেই হিসাবে ইমাম সাহেব বলে এটা শাসন যে সময় নেই তখন একটা গার্জেন হলে এই শাসনটারে বড় খারাপ পায়। চুলোর ব্যাপারে ইমাম সাহেব বলে শাসন লইন, ইমাম সাহেব বলে শাসন লইন, ইনো 200 নেক মানানিত তখন সিরত ও সুরত এক ইমাম সাহেবের মুখ্য কর্তব্য দ্বারা হরুতাটারে বড় গেলে আমার হাতে তা হোক না হাতা হোক, যত সময় পর্যন্ত আমার আন্ডারে আছে তত সময় পর্যন্ত এগুলো নেট বানাই দেওয়ার চেষ্টা করি। সেই হিসাবে এগুলো চুল তো চাইবাও তুই বুড়মান সবর যখন চুল হইতো, ইয়া সব এলাকান চুল হইতো, বাসখান এলাকান চুল হইতো, এইসব এলাকান চুল হইতো। তখন যেন গার্জেন্টর দিয়ান খেয়াল একটা বেড়াচেরা থাকে ই অ্যাকশন লোয়ার বাদে অ্যাকশনে রিয়েকশন করিলায়, জানি না লেখারগুলো আছে নি না কইতাম পারি না, রিয়েকশন করিলায়। আচ্ছা খুব কথাইন এক হরুতার অ্যাকশন লোয়ার বাদে যে সময় বাদর দিন ই হরুতার গার্জেনটাকে রিয়েকশনটা আইব, এই ইমাম সাহেবের মনটা খালি অগুর ভাই বাদ হইব না আস্তা হামসায়ার ভাই বাদ হইব, আস্তা হামসায়ার ভাই বাদ হইব বলে টিকুর তলে মেহনত করতে তারার লাগে মেহনত করিয়া আমি গাই হওয়া লাগে আর বেড়া লাগে আর তো ভালাইয়া তোমরা জেলা মনে হয় ওলা চলো আর কোনো অসুবিধা নাই, ওই লোকে হামসায়ার বেয়াগা খায়। যে সময় ইমাম সাহেবর মাইন্ড নষ্ট হয় তখন সকল হরুতা থাকি ইমাম সাহেবর মিজাজটা হরি যায়, সারা নোকসান হয়। এর লাগিয়া ইলা কোনো মানুষ হইলে আমরা গ্রাম গলি তো অ্যাকশন লইতাম পারি না, নাগাল্যান্ড তাত মানুষে বহুত অ্যাকশন লইলেন কমিটি তৈয়া কোনো মানুষে ইমাম সাহেবরে কোনো ব্যাপার আইয়া কৈফত চাইলে কমিটি আগলস বয়াইয়া এই গার্জেনকে দম দিলায় বলে হামসায়াত রইতে আইনি না এনে অবশ্য আরেক মাত আছে প্রশাসন সকল সময় কমিটির আন্ডারে থাকে। তখন একলা একজনে যদি এক মেসাবার হলে গিয়া কেইছু দেন আর কমিটি গিয়া যদি হয় না আমি এখন সোসাইটি আছে সোসাইটি পড়া তাইকে অ্যাকসেপ্ট করা নাই, এই যেখান করছে এটা আমরা সোসাইটি মানছি না, ও মানছি না যেখান এখন পুলিশে মানার কারণে সে ওইটার উপরে কোনো অ্যাকশন লইতে পারে না এবং আগ্রহভাবে যেন আয়া ব্যক্তিগত দম দিলেই তো ই সাহস করতে পারে না। কিন্তু আমরা হিতার তো নাগার দেশ, কিন্তু ইনো আমরা আলিম উলামার দেশ, কত তবলিগ, কত আল্লাহ বিল্লাহ, কত খানকা, কত খান্দা, কত তফসির, এর বাদেও তুলা এক বেড়ালে গিয়া হারলে হরুতারে আত দরিয়া বাপ হলে মসজিদ হয়ে যাই না আল্লাহ ইনো হানো হাতে ফিরিস্তার দেশ মনে হয় বাপ হলে এত আই যায় বুঝি এত দরিয়া আই যায় ও আবার খানোর লাগি বড় খাল ভবিষ্যতের লাগি বড় খাল মাইন্ড নষ্ট হওয়ার বাদে ডাক্তার চলাইও না স্বাস্থ্যর ক্ষতি নাই পুরা জানোর ক্ষতি হইব আর উস্তাদ যে চলাইও না সেটাইও না নইলে হরুতার লাইফের ক্ষতি হইব ডাক্তার সেটাও যদি তৈলে স্বাস্থ্যর ক্ষতি আর যদি উস্তাদ যে কোনো উস্তাদ যদি কেউ চেতায় তৈলে সেই উস্তাদ চেতানের কারণে এই ছেলের বা মেয়ের ভবিষ্যতের ক্ষতি এর লাগে দুটা আমরা রাখতাম সেই রাখতে গিয়া আমরা বড় হরুতারে অনুপ্রাণিত করা লাগে উস্তাদের প্রতি অনুপ্রাণিত করা লাগে। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি হরুতারে অনুপ্রাণিত করবার লাগিয়ে ফর্মুলা দিতরা আরও ফর্মুলা হইয়া
আমারও বুঝাইয়া মাইকর আওয়াজে আর মাতে আর সময়ে আর ইমাম সাহেব বারবার চক্কর দেওয়ায় টাইম একারে কলিমা দিবার টাইম আই যারা বুঝাইয়ার মাথা খেরি মাত মাতিলি কাসায়ে মাদর কিসায়ে পিদর কুশিসে উস্তাদ ফজলে মৌলা। এই 4টা জিনিস হইল মানুষ বনবার কারিগরি। এই 4টা জিনিস গনি গনি 4টা হইম, আশা করি প্রত্যেকটা আপনারা লইতে পারবা। পয়লা না হইল কাসায়ে মাদর কিসায়ে পিদর। পয়লা এক হরুতা মানুষ বানাইতে সর্বপ্রথম যেনটাকে অনুপ্রেরণা হওয়া লাগবে সেটা হইল কি মা। মারটাকে অনুপ্রেরণা হওয়া লাগবে। পক্ষ চাই বাপ হরুতায় তো বাপ ডাকে মাও ডাকে, আওলাদ দুজনের ঠিক আছে, কিন্তু এই আওলাদ দুনিয়ার হওয়ার জরিয়াত গিয়া সবচেয়ে বেশি সময় হরুতা মার লগে থাকে না বাবার লগে থাকে? মার লগে থাকে। মার লগে থাকে শব্দখান ভুলত, মার ভিতরে থাকে, মার ভিতরে থাকে। হযরত মাওলানা তারিক জমিল সাহেব মাদ্দাজিল্লাহুল আলিম তাই কইতেন এক মা খারে খোয়া হয় মা বলে যে মৃত্যুর উপত্যকাত গিয়া এক বাচ্চার জন্ম দেয়, এক বাচ্চার জন্মর সময় এক মা হল মরমুনি বাসমুনি হিসাবে দাবি ছুটাইলেন নেন। মৃত্যুর উপত্যকাটা গিয়ে এক বাচ্চার জন্ম দেয়, তার নাম হইল কি মা। আর নেওয়াজ দেওবন্দির খৈদরা, নেওয়াজ দেওবন্দির টান ভাষায় খৈদরা अंबर की ये ऊंचाई सागर की ये गहराई, अंबर की ये ऊंचाई सागर की ये गहराई, अकेला तू सब समाई माई ओ माई माई ও মাই। অনেকে খেয়াল দিছেন না, অনেকে খেয়াল দিছেন, যারা খেয়াল দিছেন এরা ধন্যবাদ দিয়ে আরেকবার পড়িয়ে রাম। আম্বার কি উঁচাই, সবচেয়ে উঁচা উঁচা সূর্য হরু তোরা মাটি থাকে তৈলে এটা দেখো আমরা সাফরি টিলা, এর বাদে হইল টিলা, এর বাদে হইল কি ফাড়, এর বাদে হইল কি পর্বত, পর্বতের মাঝে যদি খুব হাইলাইট হয় তৈলে এভারেস্ট শৃঙ্গ। তো খোদরা সবচেয়ে উঁচা যে টিলা আছে আর সাগরের সবচেয়ে গেহরাই নিশা যেটা আছে, মায় আওলাদর ব্যাপারে যদি কোনো স্বপ্ন দেখো তাহলে এই দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক আমার ভুল হইতো, তো উষা স্বপ্ন দেখলে ওখানে দেখুন না আর মাথইনারে বাইরে। আর মেঘালয়তে এই গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ 2 জন জখম হয়েছে, কিন্তু মার মনো এই জখম পর্যন্ত নাই যে 3 নম্বর যদি আমার ভুয়া প্যাসেঞ্জার থাকে কিমান আমার শোনার নাই, এগুলো কিমান আর এখানে দম গেছে গিয়া। ওলা যে সময় কোনো বিপদেও চিন্তা করুন তখন যেখান ফতে কাটে নাই ওলা মুরদি আমাইও চিন্তা করুন দেন। নেওয়াজ দেওবন্দি কইরা अंबर की ऊंचाई सागर की गहराई, मत बुझছেন তো সারায় একেলা তু সব সমাই। মায় একলা সারাতেও সমারিলেন উচ্চ স্বপ্ন আর নিম্ন বিপদ, সাগরের তলর বিপদ আর ফাওর উপরের উচ্চ স্বপ্ন যেটা। একেলা তু সব সমাই মাই ও মাই। লোকে যদি আপনারা কইতে এতে বাদে আর 2 লাইন আসলো কইলা মানে আপনারা কোনো ইন্টারেস্ট নাই এর লাগি কেন আর কাহক। তো কোয়াত রাখলাম যে মুহূর্তের মধ্যে মায় জন্ম দিতে সময় মৃত্যুর উপত্যকাত গিয়ে এক বাচ্চারে জন্ম দেয়, বাচ্চা গঠন হয় বাপর দ্বারা নাই, বাচ্চা গঠন হয় মার দ্বারা। সে মার দ্বারা গঠন হইতে এর লাগি মা কুজানের বেশ দরকার, মার পর্দা ফসিতার বেশ দরকার, মার তিলাওয়াতর বেশ দরকার, মার ভালোবাসার বেশ দরকার, মার ভালো আলফাজর বেশ দরকার। যেন মার আমল আছে উষ্টা খাইতে ইন্না লিল্লাহ, ইনর হরুতারে মসজিদ দুয়ার বাড়ি এইখানে লাগে না বলে উষ্টা খাইলে ইন্না ইল্লাই পড়া, আর নইলে আউগো তো হেরান হইতাম এসব বহুত বেশ। যেন মার আমল আছে 80 দিতে দোয়া পড়া, ইনো মসজিদ দুয়ার হেরান হওয়া লাগে না, 80 দিতে অটোমেটিকলি। যেন মার আমল আছে বালা কোনো জিনিস সুবহানাল্লাহ হওয়া আলহামদুলিল্লাহ হওয়া, ইনো হরুতারে আর হওয়া লাগে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হওয়া। যেন মার আমল আছে আর বেটার ফুন্না বের দে দরু জ্বালাইবার লাগি আঞ্জা করিয়া চাইরবাই চাইয়া ও দরু হনাইন উন্নার তলে করি লইয়া হওয়া, ইনর হরুতারে দরু কিলা জমাই নিকানার আগলা এক সবক দেওয়া লাগেনি। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আগলা আর সবক দেওয়া লাগে না।
কারণ আব্দুল কাদের জিলানিয়ে যদি মার ফোড়ার কারণে পেটো পর্যন্ত আসর গেছে গীতে এগুলো তো বারে কারবার বন্দর দ্বারও কারবার এগুলো আর আসর লাগে না, এগুলো এমনিও মাগরিবর তো কিলা দরু জমাইয়া আনতো তারও বুঝে। তো সেই হিসাবে ওয়াট দেখলাম যে মুহূর্তের মধ্যে মার অবদান এক বাচ্চা গঠনের মধ্যে বহুত বেশি, সেই গঠন বেশ থাকার কারণে আমরা ওদিকে বেশি খেয়াল রাখি। এই খেয়াল রাখার বেশ দরকারও আছে। আজকে মস্তুরাতর জমাতর কারণে মা হলরে সেই তরবিয়ত দেওয়া হয়, জায়গায় জায়গায় বেডিংটোর প্রোগ্রাম হলো করিয়া মা হলরে সেই তরবিয়ত দেওয়া হয়, কিন্তু আসল তরবিয়তটা মার তরবিয়তটা খেয়ে দিতা বাফে দিতা, মার তরবিয়তটা খেয়ে দিতা বাফে দিতা। চাউলর বস্তা জান আতো মাতর দস্তাও টান আতো, যে গড়টা কি চাউলর প্রতি যেনটা কি ওর মাতর শাসন ক্ষমতা হতো এনোটাইনটা। সেই হিসাবে বাপ হলর গার্জেনশিপ হিসাবে এরা দায়িত্ববোধ বোধ বেশি দিতা, এর কারণে বাচ্চা গড়টা কি গঠন হইয়া আইব। এক ওয়াকিয়া হয় তখন ওয়াকিয়ার মধ্যে ও মাতগুলা পুরা গঠন হইয়া আইব। আপনারা সবার কোনো কষ্ট হননি আমার মাঠে? আচ্ছা, তাহলে ইমার্জেন্সি ছাড়া নিজে নিজে ইমার্জেন্সি বনবা না। মজলিস খাইলারিনও মজলিস হইতো না, এই বাজারি কান খাইল থাকবো, এই এলাকা খাইল থাকবো, খাই নেওয়ার মজলিস হইতো না। সাহেব মজহবর মধ্যে আমরা যে মজহবর অনুসারী হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আর তান বড় বড় শাগির দুই লাগি দুইজন, হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একজন, আর আরেকজন ইমামে মোহাম্মদ। ফেকার মধ্যে যে সময় কোনো মুআমেলার ফয়সালা করবার প্রয়োজন পড়ে তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সরকারি ফয়সালা প্রাধান্য বেশি দেওয়া হয়। যে সময় ইবাদতের কোনো ফয়সালা দেওয়ার প্রয়োজন পড়ে তখন ইমাম মুহাম্মদের ফয়সালার অগ্রাধিকার দেওয়া হয়। যখন অন্য কোনো ব্যাপারে কোনো ফয়সালা দেওয়া পড়ে তখন ইমাম জুফরডে বেশি প্রাধান্য দেওয়া হয়। সেই ইমাম আবু ইউসুফ তান যে বড় শাগির ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, সেই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আসলা এতিম বাচ্চা, বাপ নাই। আপনারা এখান পরিবার বা চাইলে বুঝাইবা যে বাপ না থাকরা হরুতারে কন্ট্রোল করাটা বড় হেরান হয়, বড় দুঃখ লাগে। এরার বা চাইয়ালে বাপ নাই, কিন্তু বাপ না থাকার কারণে সাতটা সালা গড়ের হরুতা যে সময় বিশৃঙ্খলা হয় তখন ইতার শয়তানি দেখিয়াও হারলে দুঃখ যেখানে আসলো এখানে তলে হড়িয়া, দুঃখ ওখানে তলে হড়িয়া শয়তানি উফরে যায় গিয়া। তো যে মুহূর্তের মধ্যে এতিম তখন তার মায় ওখান সুজিছেন তো আর বাদ আনকন্ট্রোল হয়ে যাব, তখন ফইলা এক সাইটে হারাই দেওয়ার দরকার ডাকনা দোষ হই। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই দরজা দিয়া হয়েছেন বাপ নাই, মানুষ বানানি ও আপনার জিম্মা, কিন্তু মানুষটা বড়, বাচ্চাটা বড় ব্রেইনি। এলাকায় সারা মানুষে জানেন যে এইগুলো যে ব্রেইন, এই ব্রেইনে পড়িলে হে ম্যাজিস্ট্রেট হইতে পারে। এখান তো তার ব্রেইন ইয়ার শক্তি দেখিয়া হইতে, কিন্তু ম্যাজিস্ট্রেট হইতে খালি ব্রেইনে হইবনি না, লগে একটা চেইন লাগবো। তোরা উত্তর আপনারা দেখবা, খালি ব্রেইনে হইব না, চেইন লাগবো। কত চেইনের দরকার, পড়িতে কত জরিয়ার দরকার। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ব্রেইনে সেই ছাত্রই পড়াইলা, পড়াইতে 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 যে সময় বহুত অগ্রগতি হইল তখন সেই পড়ানির মাধ্যমে এক সময় হইল পড়াতান কমপ্লিট হইল, কিন্তু গাঁর মানুষে বারবার আবু ইউসুফর মারে গিয়া বারবার খালি টানা দেন যে গিয়ে কোনো কাম করতে পারে না, ওকে মানুষের চিড়ায় কিছু বেশ। এখানে আপনারা বাড়ির দ্বারটাকে আন্দাজ করে দিতে পারেন যে গিয়ে কেউ জনজাত যাইতো না খেয়াল, ওকে জনজাত শেষ হইয়া হারলে খবর ভাইয়া হারলে কয় ইস 9টাত নি আবার হইলে না, হে হুদাউদি 9টার সময় বন্ধ আইল দের ই কোনো দিয়ানো নাই, কিন্তু ইস আমার হইলে না, এখানে ইস ইস কারে গেলাম মনে এই টাইম তো গেছে কিনা নি, এখন হয়ে গেল তো যে গিয়ে কাম করবার নাই এক কিছু সিরিয়াসলি বেশ করে। যারা এই হরুতারে দাগ লাগানা নাই এরা মারে বারবার হতা টানা দেন, আর হইন বাল্লা হুয়া গুতা নিয়ে মুল্লা বানানি দিলেইলাই, বাল্লা হুয়া গুতা মুল্লা বানাই দিলেইলাই। এই মুল্লা শব্দ কান হুনার বাদেও একটা কিলে কিলে লাগে না ব্রেইনও, এই শব্দখানও তো বড় বাদ। শেষরা মানুষ যারা এরা জিতিতে করে ওটা হয় না না, এটা বড় বড় আগর জমানাত বড় বড় আলিমুল্লামান নামর লগে মুল্লা লাগাই রাখলো। আমি মাতি আর ও জমানার মার, হে মাতি আগর জমানার মার, ওই লোক ফেফড়ার আলামত। তো মুল্লা বানানে দিলাইলাই। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একদিন খান্দি খান্দি তান উস্তাদ রে কইলা হুজুর আপনি পড়াইতরা সবটা ঠিক আছে আমি বুঝিয়ার, কিন্তু আমার মারে বা কি গাওয়ালায় গিয়া খালি আমারে সিড়াইন, বলে কিতা সিড়াইন, বলে আমারে সিড়াইন আমারে মুল্লা বানানে দিলাইছই। তখন তো এখানে বড় দুঃখর ব্যাপার। জুসর উপরে উঠিয়া আবার কোনো খাপ খলিবার কথা না, জুসর উপরে উঠিয়া আবু হানিফা কইলা এটা সিড়াই তো মানুষে তুই যে বলে ফড়িয়া যারে একদিন আল্লাহ তোরে ওলা বানাইব,
যে এই দেশের বাদশার লগে বইয়া এক খাঞ্চার মধ্যে তুমি বাদামর হালুয়া খাইবে। সুবহানাল্লাহ। ইয়ান মা তো হুজুরে কইছো এক মাত বুঝাইবার লাগি এক মাত, আশা দিবার লাগি এক মাত, ভরসা দিবার লাগি এক মাত কইছো। শুক্রিয়া জাযাকাল্লাহু খাইর। এক মাফর জবাব দিলে রে বা আসা গলা উকাইছে বহুত মানে দেখতা সবে আর উদইলানি কলো আল্লাহ হায়াত তোনার মাঝে বরকত দেখ। তো যাক কোয়াত রাখলাম যে মুহূর্তের মধ্যে হুজুরে কইছেন তো এক মাত গেল পড়ি পড়ি আল্লাহ আল্লাহ আপনারা খেয়ালও আছেন নিশারা পড়ি পড়ি যে সময় একটা স্নাতক ডিগ্রি অর্জন করলা ইলমুল লাইনে, তখন দেশের বাদশাহে অফার দিলা যে আবু হানিফা তুমি আমার দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। আবু হানিফার কইলা, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইলা না আমি প্রধান বিচারপতির পোস্ট নিতাম না, যেটা মিজাজ সরকারি লাইনে আমি যাইতাম না, কিন্তু দেওয়া লাগবো তো একজন রে। তখন দেওয়া হইল কথা তান যোগ্য সাগিদ হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কথা অফার করলা বলে আমি না আমারও ছাত্র নেওয়া পোস্ট লাগে। তখন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওই গেলা গিয়া হুজুরে পোস্ট লইত্রা না ও পোস্ট সমঝিবার লাগিয়া ও বাউদে গিয়া আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওই গেলা এই দেশের প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ। প্রধান বিচারপতি যেদিন সিংহাসন আরোহণ করতা এদিন বাদশার লগে এক মিটিং করতো হান্দিনা না বলে তোমার ও রুম ও তোমার চেম্বার ও তোমার সিকিউরিটি ও জল্লাদ ও কানুন ও ফেওদা ও ভেস্কার ও একটা ফর্মুলার দরকার। সেই ফর্মালিটির লাগে বাদশাহ যে সময় ডাকিলাম আর যে সময় শুধুমাত্র বাদশার প্রধান বিচারপতি, শুধুমাত্র বাদশার প্রধান বিচারপতি সামনে একটা টেবুল আর সেই টেবুলের মধ্যে একটা গুল খাঞ্চা আর সেই খাঞ্চার মধ্যে তোয়া বাদামর হালুয়া। বাদশাহ বারবার হয় আপনি আগে লোকুয়া। আবু ইউসুফে হাত বাড়াইয়া আল্লইন না, আবু ইউসুফে হাত বাড়াইয়া আল্লইন না। দুই জায়গার দুই মানুষে বালা জিনিস পাইয়া দুঃখর কারণে লইতে আগ বাড়িছই না। ও এক জায়গা আর আরো জায়গা কইতাম না তুইয়া দিতাম কে কইতাম নি। হযরত ইমাম জৈনুল আবিদিন রাহমাতুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা নবীজির বংশর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও বংশের মধ্যে একবারে ছোট এক সন্তান আসলা। তাই যে সময় বড় হইছেন তখন 40 বছর যাবৎ ইলা মুট কুল্লি করিয়া ইলা মুট বড়িয়া ইলা মুট বড়িয়ার পানি খাইতা না। যে সময় পানি সামনে আনতা তখন অটোমেটিক পানির বাইরে চাইয়া চকুর পানি বার হইতো আর জোয়ারটি পানি ছাড়ে দিতা। তার সাকির দখলে জিকাইলা পানি খাওয়ার বাদে আপনি ইলা চাইয়া খান্দই না এর বাদে কিতার লাগে ছাড়ন বলে আমি পানি খাওয়ার বাদেও মনে হয় হায় রে জয়নুল আবেদিন তোমার বংশ মরলা পানি পাইলা না, এজিদর বাহিনী পানি দিলা না, আল্লাহর কুদরতর তো অভাব আসলো না, পানি তো দুনিয়াত আসলো কিন্তু জালিমর কারণে পানি না ভাইয়া এক কাতরা কাতরা পানি না থাকার কারণে তোমার বংশর এক শিশুর মুখ মায়ে জিব্রা লাগাইয়া জান বাঁচাইবার চেষ্টা করিয়া ওলা সারা বংশ দুনিয়াটাকে বিদায় নিলা। আজ তুমি যে পানি ভাড়াই পানি কিলা খাইতাই হেরা রুহে তোমার দিকে সার। ওখান যে সময় আমার মনে হয় তখন 10 চোখ বাইয়া পানি যায় আর পানি ওলা কুলো লইয়া লগালগ ছাড়ি দিক কি জীবন বাঁচাইবার লাগে তোরা তোরা খাইতা, কিন্তু ইলা ফুলফিল হিসাবে আর খাইতা না। ও পানি খাওয়ার বাদে খাইতা না ও এক মানুষ। আর আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আমরা যে মাত্র আসলাম আই দেখো সারা আমরা যে মাত্র আসলাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হাত দিন আর থরাইন বাদশাহ জিকার করলা আপনি খাইন না খেলে তখন এনার কুচ্ছু কইন না। বাদে যে সময় অনর গল চকুর পানি বাড়ে যাইল তখন কইলা আজকে খাইতে আমার মন সার কিন্তু আমি খাইতে আর ভারিয়ান না, হতার লাগিও খাইতে ভারিয়ান না। যে এই কথা আজকুর যে দৃশ্য এই দৃশ্যটারে আমার হুজুরে পড়াইবার সময় বহুত আগে আমার এই ভবিষ্যৎবাণী খসলা। আজকে সেই বাদামর হালুয়ার সেই বাদশার লগর বোয়া আর বাদশার লগর টেবিল এক খাঞ্চা প্রত্যেকটা জিনিস মিলাই ফাইলাম কিন্তু জান খাননে মানুষ বনলাম তানে ফাইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ তোরা তোরা বেড়াদের সময় হয়তো কোনো ইমানে আপনার কত চাকরা দে আর যদি ইটা পরীক্ষাতে আমরা পড়ে যাই তইলে আপনারা মাত মাতিয়ান না। আমিও কতখান টিকিমু বড় ডর করে আল্লাহ এলে কোনো আজমাইশ আমরা ফালাক কোনো সবে কই আমিন আমিন। ওলা ছোট ছোট 3 হরু তার মারে মুমিন হওয়ার কারণে 3 হরু তার মারে
উত্তরাইল তেলর খড়াইয়ের দারুনিয়া বাদশাহ যে সময় নিছে কুতিলা আসহাবুল উখদুদ। উখদুদ মানে হইল কি বড় বড় গাছ, আর গাতর মধ্যে তলে আগুন ধরাইলার উপরে খালি বম বম খড়ের তেল হল উতরাইতে উতরাইতে। যে সময় কাতল খড় হইল গাছবাসী হলরে, এই গাছবাসী খারা যারা বাদশাহ দারোয়ানি জমাইছে আর তার সুলা বড় আন্নারি যাতিল ওয়াকুদ। আর এমন আগুন যে আগুনটা দাউ দাউ করতে আছে, দখ দখ করতে আছে। ইযহুম আলাইহা কুদ। আর সেখানে জালিমগুলা সেই চুলার চতুর্পাশে, আমি বুঝাইতে হয় আর কিতাব ওইখান লেখা নাই, স্টেডিয়ামও খেলা দেখবার লাগি গেলা সাইডও দাঁড়ে দিয়ে সিট দেওয়া হয়, বলে জালিম হল সিটে সিটে বোয়াত, যে ইমানদার হলে ইমান হারাইয়া যাকুয়া, আর নইলে বাচ্চা অন্য জ্বালাইয়া যাকুয়া। বাচ্চা জ্বলিতেও আমরা হাত চাপড়ি দিমু, আর ইমান যদি হারাইয়া যান তইলে আমরা পক্ষে আইলা তাও খুশির খবর আমরা হাত চাপড়ি দিমু। ইযহুম আলাইহা কুদ। এ সময় জালিম হল চতুর্পাশে বোয়াত তামসা দেখার লাগিয়া। এই সময় তিন হরুতার মা, এক মারে আনা হয়েছে, আর প্রথমে এক বাচ্চারে ডালা হয়েছে। প্রথমে যে সময় এক বাচ্চারে ডালা হয়েছে তখন হাল বুঝুক কই মার অবস্থা কি তাওর। তখন প্রথমে এক বাচ্চা ডালার বাদে বাচ্চাটা মরিয়া যার, বাচ্চাটার মুখে চোখে কি অবস্থা তা আমি আর কইলাম না, আপনারা বুঝবাইতরা। কিন্তু অবস্থার মধ্যে বাচ্চাটার মুখে দিয়ে আল্লাহ আওয়াজ আনছেন, জুড়ে সুবহানাল্লাহ। বাচ্চায় ওলা আওয়াজ দিছে, আর আওয়াজ দিয়া মারে কইছে, মা গো এই যে যারা বয়াত আছে এরার বাসাইও না, এরার খুশির বাসাইও না, এই ডেগর বাসাইও না, ইনর তলর আগুনের বাসাইও না, ইনর উপর আগুনের যে বম বম করে সেই বম বমর বাসাইও না, আমার দুঃখর বাসাইও না। আমার অন্তর চক্ষু ডেগো পড়ার বাদে খুলিছে, আমার জাহিরি শরীরের কষ্টর বাসাইও না, অন্তর চক্ষু খোলার বাদে এই ডেগর মুরগ এই চুলার তলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরার লাগিয়া যে সুসজ্জিত জান্নাতের অংশ রাখছেন, আমি সেটা পর্যন্ত চৌকে দেখি আর মাগো কখনো এরার মাথার উপরে বর হরিয়া ইমান হারাইও না। সুবহানাল্লাহ। আমার উস্তাদে মোহতরম হযরত মুফতি সঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদাহু হিদায়াতুল কুরআন নামক কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ যে সময় বন্দারে হেদায়েত রাখতা ইমান বাঁচাইতা খেয়াল করেন, তখন চুলার উপরে জ্বলাইল বাচ্চার মুখ দিয়ে আওয়াজ বার করাইয়া, বাচ্চার মুখ দিয়ে আওয়াজ বার করাইয়া মার ইমানর হেফাজত করেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমি যেটা কোয়াত লিখলাম, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। এই ইমামুল যারা এরা আমার হুকুমে হিদায়াতের বার্তা জমিনে জমিনে পৌঁছাইয়া দেয়, সেই জমিনে জমিনে পৌঁছাইয়া দেওয়ার কারণে ডিরেকশন খার আল্লাহর, খাম করতাকে ইমাম হল ডিরেকশন খার আল্লাহর। আরবার দিকে আমি ডিরেকশন খার আল্লাহ। এই লোকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বি আমরিনা, এই যে আমার হুকমে কাম করো, এখান এক হইল ইমাম হলের ব্যাপারে কইছেন। আর আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান নবী নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমায়, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। হে নূহ তুমি নৌকা বানাও, কিন্তু নৌকা বানাইতে দৃষ্টি আমার, বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, ইশারাও থাকবো আমার, দৃষ্টিও থাকবো আমার, অর্থাৎ আমার সব খুশির সামনে তুমি বানাইয়া যাও। নবী হলরে আল্লাহ জেলা সব খুশি আর ডিরেকশন রাখছেন, বলে আইম্মা কেরামের ব্যাপারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নির্দেশ, বিআমরিনা লাম্মা সাবারু। ইবাদত তোমার তরজমা আমি আর করতাম চাইয়ার নাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কোরআন শরীফের এক মিজাজ হইল, কখনো ফলাফল দিয়ে আল্লাহ আগে দেন, শর্তে বাদে নেন, কখনো শর্তে আল্লাহ আগে আনেন, তার ফলাফল দিয়ে বাদে দেন। এই জায়গার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের শর্তে বাদে নিছেন, জাযার আগে আনছেন লাম্মা সাবারু। আমার ডিরেকশনে হিদায়াতের কথা লইয়া জায়গায় জায়গার মধ্যে উম্মতের হক হিদায়াতের কথা আল্লাহ এক কখন হইবাই, কুম্বালা হইবাই, লাখ কুম্বালা হইবাই। এই সওয়াল করলে আলেখার গুল থেকে জবাব হইব যে সময় রোড টাইটেল বহারি হওয়া যাইব, কাঁচার সওয়াল করলে হইব যে সময় বা সান্নিধ্য হওয়া যাইব, ওলা সওয়ালের জবাব ওলা আইব না।
ও আল্লাহ ও আল্লাহ। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকারে আলমে না কইরা টাইটেল না বাসকানি না ভাবড়ি আল্লাহ কইরা লাম্মা সাবারু। এটা হইল থিওরি শিকিলায়, সেই থিওরির বাদে যে সময় প্র্যাকটিক্যাল গিয়া তুমি ধাক্কা খাইবাই আর ধাক্কা খাইয়া তুমি সবর করবাই, আর সেই সবরের বাদে তুমি যে সময় পুখতা হইবাই, সবরের বাদে তুমি যে সময় পুখতা হইবে। পাত্তর হইল দুই জাত, এক জাত হইল খাঙ্কর আর একটার নাম হইল শঙ্কর। আপনারা ইবাই আসেনি জানি না, খাঙ্কর আসেনি, ওই যে খাখর যেটা আমরা খাখর, যে পাত্তর আতুরা টুকি খাওয়ার বাদে টুকরা হয়ে যায়, যে পাত্তর টুকরা হয়ে যায় সে হয়ে যায় গিয়া খাখর। আর যে পাথর আতুরার বাড়ি খাওয়ার বাদেও তারে আর ইলানি যায় না সে হয়ে যায় কি শঙ্কর, আর খাখর তাকে শঙ্কর হয়ে যায় দাম। সেই হিসাবে আল্লাহ ফরমাইলাম্মা সাবারু, যে সময় এরা সবর করলো, ধৈর্য ধারণ করলো, অনেক কিছু মানুষ মুসকি মুসকি আহিতরা বলে ও মেইন মাত পাইছি, ই আয়াত তো অতদিন শুনছি না, মেসা বলে যাতাম আর বার আয়াতটা ও ভাইলাম যে এরা সবর করতা। তার মানে আল্লাহ এটা মেসা বলে আগলাই মাত মাতিতরা, আমরা লাইন আগলা মাত এখান দিয়ে আমরা হামসায় আলায় যে অন্তাকি যাতাম আর বার কোনো লাইন তো আর বারোইবার কথা নেই, আর মাতুই না ফেলা ওনার মাঝে মানুষের মিস ইউজ করে ও কথার উপরে ভিত্তি করিয়া যে জুলুম করে, যে অন্যায় করে হে বাদে ফয়সালা দিতে ও কথার উপরে ফয়সালা আনে। ইটাবার ব্যাপার তো হইল গিয়া টাইন টাইন নবী হলোর ওয়ারিস, টান খাম হইল ধৈর্য ধারণ কর্তা, টান খাম হইল বরকতর জিন্দগি অর্জন করতে, ইটা বরদাস্ত করিয়া যাইতা, আঙ্গাজ করিয়া যাইতা। টান খাম খালি আঙ্গাজ ঘটরা, খালি আঙ্গাজ করতা, খালি আঙ্গাজ করতা, আর আমরার খাম টান আঙ্গাজের উপরে বর করিয়া খালি টানটে তলে ফেলাইতাম ওখাননি, আর মাতুই না আর মাতুই না। আমার খাম তো ওইখান নাই, আঙ্গাজ যে করিয়া উঠে তার ব্যাপারে সেই আঙ্গাজও নিজে আমাদের প্রয়োজন এবং সেই কষ্টরে নিজে বুঝার প্রয়োজন। এর লাগে আল্লাহ ফরমাইন আয়াত শেষ করিলে আল্লাহ ফরমাইন লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত হইল যারা যে সময় ধৈর্য ধারণ করে। 2 নম্বর শর্ত গিয়ে আমি আমার আমল বাই চাই না, আমার বাই চাই না, এনে গিয়ে আমিও ঠিকই আনি না, আনি জানি না। যে হেদায়তর মাত মাতিত, যেটা মাতিত সেই মাতর উপরে তার আমল লইত, কোনো গিয়ে হারলে বড় বেয়া লাগে, তার আমল লইত, কিলা আমল লইত। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহর বানাইল ইমাম যারা, সেটার লাগে 2 নম্বর শর্ত আল্লাহ কইরা যে আয়াত আমার নাজিল হয় সেই আয়াতের উপরে তারা ইয়াকিন রাখে। অর্থাৎ তুমি যেটা কইতায় এটার উপরে তোমার ইয়াকিন লইত, মাথা না গেছে নি এখন হকুয়া যখন কইতা এখান টান ইয়াকিন লইত। ওই যে সময় লাগলো ওয়াজ লাগলো কি তবলিক লাগলো, মেহমানদারির মাত আইলো, তখন আমরা কিছু মানুষ আসেন নানি ওখাত আছে, হাবুইতা ঠিক আছে, দ্বন্দ্বৌলত আছে, ফটিকও আছে, হাবুইতা ঠিক আছে, কিন্তু মেহমানদারির আর হাবুইতার ইলা একটা ফজিলত বয়ান করে মজলিসও আর হয় না, এই হুজুর দেখে নিতায় এটা আলিমুল্লামা খাওয়ানি বড় সোহাব রে বা বড় তা হাবুইতারে বা এক টেলালা বেটায় গেছিলে সোহাব শুনিয়া, কিন্তু 40,000 টাকা বেতনের এক বেটায় গস্ত পারে না, অথচ মেহমানদারির ফজিলত বয়ান করে। এই ফজিলতটা বয়ান করেন দেখান এখান তার লাগে বয়ান করেন না, ওখান শুনিয়া আরো কেউ নেকুয়া গিয়া তার লাগে বয়ান করেন না অন্য লাগিয়া। তা মাত যারা বুঝছেন উত্তরটা দেখো, তার লাগে না অন্য লাগিয়া, অন্য লাগিয়া। ই যেখান হরিকার উপরে তারও একিল নাই, এই তো হইল নুরানি দোকান নম্বর 1। এর লাগিয়া সকল বালা মাতো খুব বেশি খালি লোকাল লোকাল বালা মাত দেখলে মনে করি কিতা কই দিল, একবারে আসমান তাকে কিতা কই দিল আর কিতা হইল। কোনো কদিন আগে আমার সম্পর্কর মানুষ আখতা আমার বাড়িতে আমাইয়া আলি বেটাই আমাইয়া খালি ফাইনা রে বা আলিমুল আমার একরাম ইজ্জত করা দরকার ফাইনা, আর ফাইনা তোমার সকল সময় আলিমুল আমার খবরদানি খবর লইতাম পারছি না ওটা না। আমি একটা ও বেড়া লাগলাম রে বিয়ানে মানুষটা ভাইল ওই সময় আর ই বয়ানটা দিল না। এখন আখতা খালি একরাম আর ইজ্জত আর ওতা তার মানে তো এর বাদে আরো কিতা রয়েছে নাই আর মাতুই নাই। ও আমি লোকাল লোক সামনে যে খাম আসলো ওখান দেখাই হইল ও আপনার সুযোগ ভাবনা নেই আমার একরাম ইজ্জত মুদত কুচ্ছু করতায়, ও খামটা বড় লঠাইল আছে আর ও নম্বর আছে, ও গুরে ফোন করলে ও খাম খান ওই যাব ওখান তালা গাছেন দিই ফোনে ফোন করিল ও বেটায় ফাত্তা ভাড়া দিলে এলো করে দিই। তার মানে হইল কি মাত দেখলেন মুখস্থ তুতা ফাঁকির মুখ যদি ইয়াসিন ফোড়ো ফোড়া হুনতে তারে তেরাবিত রাখি নিবেন
আর মতন না রে বা এটা কিছু মানুষে একজাত নুরানি মাত কতখান হিকিয়ায় আর এক জায়গা থাকিয়া ঠান্ডা লাগাইবার লাগে এটা দিলের মধ্যে কোনো একদিন বিশ্বাস করছো নাই মায়া করবার হইলে বেটা আন্দাজ মায়া করতে একে দিতে পারে একে আন্দাজ দেয় দিতে পারে আর একে দিত না এই বলি শেষ হওয়ার বাদে এক সপ্তাহ বাদে বন্ধ করে জিগায় এর আপনি আবুল হোসেন সাহেব বলে নয় থেরাপির হাবিব চাবরের পয়সা দেওয়া যায় নি আচ্ছা ঈদের এক সপ্তাহ গিয়ার লোক হোসেন থেরাপির পয়সা জিগাই হে হাবিব চাবরের পয়সা দিতে করে জিকাননি আলেখার গুলার কিচ্ছু বুঝছো না হে কমিটির লোকে মাইল লাগাইতো ওখান শুনিয়া মাইল লাগাইতো এর লাগে ইলা মুসলা আইলে রেকর্ডিং ভাড়া আছে শুনবাই ইলা মুসলা আইলে আমি এর জবাব দেই আমার এখন টেংরা আমি জবাব দেই কই আপনি তো বেসময় জিকাই লিছো এই মুসলার টাইম দিছে গিয়া এগুলো আর জিকাইবার যদি হয় তাহলে সামনের সভ্যরাতর বাদে জিকাই রোজা আমাইবার আগে যে সময় হাবিচ্ছা বলে অ্যাপয়েন্টমেন্ট দে হইতো তখন আমার উস্তাদে মোহতরম হযরত মুফতি সঈদ আহমদ পালন করি নব্বর আল্লাহ মারকাত হয়ে ফরমাইন যে আমি লন্ডন এক ফরেস্ট গার্ডে কইলাম যে হাদিয়া কখনো ভুল হয় না হাবিব চাপ আইসো ই হাবিব চাপ তোর বড় হাবিব চাপ ওজন নাই এক মানুষে কোরআন শরীফ সিনাত রাখছে করে উবাই তুই খালি হুঞ্চত বুক শুকাইছে দুনিয়ার কোনো যাত মুসলাম আসাইলোর দরকার নাই একবার কামো খুশ হয়েছি হিসাবে ওজনটা দেওয়া যায় না আমার তৈন্য রে বা দেওয়া যায় তুমি তানে একটু হাদিয়া দিস তো হাদিয়া দিস কই তাই বয়ান দিয়া দিসলা বাদর দিন হাবিব চাপরা জিগাইলা এরা তোমার কুচু দিছে নি বলে নয় দিছে বলে কিতা দিছে বলে হিগিয়া নিয়ে আমার কোরআন শরীফ এখান দিছে আচ্ছা কোথায় কোরআন শরীফ তো এবেটা সিনাত লইয়ে গুলের ইখান দিয়া কিতো হইতো এখান তো তার বেটা সিনাত আছে দিবারে তো কোরআন শরীফ ওর বার বাজুক যদি কাজী বাদাম এক কেজি দিত তো হইলে তার বেটা একটা হাটও ফায়দা হইতো আর এক তেরাবির গিয়া এক শ্বাসে ইয়াসিন পড়িল তো আমরা বেড়া লাগে ওই জায়গার মধ্যে এ সময় দেওয়ার মামলা তখন সারা মুসলাম আসাইল আবইটা তুকাইয়া একবারে গার করিয়া ওই সময় বেশ মুসলা দিবার সময় যে মানুষের বেশ মুসলা ঢুকায় তার মুসলার উত্তর না দিয়ে অটোমেটিকলি তাদের তার মাফিলিও রেজিলির বুনিয়াদ থেকে এই মুসলা দিকার কোনো স্রোত খালি বাসিত কোনো স্রোত খালি বাসিত কোনো স্রোত খালি বাসিত মা শোনা জাননি এটা মানুষ আমরা ভাড়া ভাই মুরব্বীর মাঝেও ভাই জোয়ানোর মধ্যেও ভাই মুরব্বীর মাঝে বেশ ভাই যে যারা ফুলি বিয়া দিছেন এরা বেশি আইয়া মুসলা দিকেন সুঙ্গা উঙ্গা দেওয়া ইটার এবারে কিতাব মুসলা হতাম আসোনা কিতা লাগিয়া এই এক মাস আগে যেন তার ফুয়ার হুর বাড়িতে গিয়ে আইলো এই সময় কেন জিকাইল না সুঙ্গা যেন দেওয়া মাত বুঝছেন না মনে হয় জিকাইবার দরকার তো যে সময় সুঙ্গাইয়া তার গরু আমার হ সময় না জিকাইতো এই বাড়াইয়া যাইতে জিকায় কি অর্থাৎ বাড়াইয়া যাইতে যে সময় বেড়া লাগছে যে ইনো তুকাইলে ইটা ফান না ইনো তুকাইলে ইটা ফান না বিরিয়ন কইছিল মাইজলা ফুয়ারে এক কলর হরুক গিয়ে লইয়া আইছে তেইন তোর বাকল লাল তে ফুড়িতো কিলা তে খের নাই তে কিটাতে মাংসতে কিটা যে সময় বেড়া লাগছে কয়ে যাত ফইল লাগছে তখন ও মুসলাই রে দিয়েছে না দিবার সময় খাইবার সময় তোর মুসলা জিকাইল হযরত শাহ আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জানি না কিতার লাগি অনেক সময় মানুষের জানিয়া বুঝিয়া মানুষের মাতর খরবাজু বুঝার কারণে রিপ্লাই দিবার জানা হয় না আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি রিয়াগুনে জিকাইয়া কইল হুজুর আমরা রবাজুত এক বেশ্যা বেটি মরছে মাথান আর বাঙ্গাইতাম নাই বড় মানুষের তো সবাই বুঝছেন তো আপনারা বেশ্যা বেটি মরছে কিন্তু বেটি মুসলমান জানে পর জনজাত যাইতাম নিনা না মুসলাটা দেখুয়া চাইন বেশ্যা বেটির জনজাত যেইতো নিনা না মুসলা দিকা হুজুরে তার মাথাতে ভাবন তো সেইয়া কইলে আচ্ছা শুনছাইন ও বেশ্যা বেটির অনুযায়ী যে গিয়ে বারবার যাতায়াত করতে করতে এই পথ সাফাই দিছে হগু মল্ল তো গত সপ্তাহ হিগুর জনজাত যেইতে তোর আমার জিকাইলে না ইয়া ওইখানে আর মনে হয় আপনারা মাঠটা ঘেরাই পর্যন্ত বসিলে না বেশ্যা বেটি বেশ্যা হইল তাইতাইর বেশ্যা হইল আর এক বেটার কারণে বেশ্যা হইল তাহলে যদি বেশ্যামি খাম যেটা নফরত রয় জনজাত যাইতে ডাউট রয় তৈলে বেটাও যেদিন মূল্য এইগুলো যায় হাওগুর সময় তো জনজাত যাইতে এফেক্ট টাইবার কথা আসিল না না হিনো মাত নাই কিতার লাগে হিগুনো পয়সা আল্লাহ খরচ ভাবা যায় হিগুলো থাকে এর লাগিয়া বড় সমস্যা পয়সা হালাল হারাম ইতারে এগুলো আমার বিষয়বস্তুর লগে নাই কিন্তু আত্মা ফাতারে যার গিয়ে ইমাম সবে সাইত্রা আমার ভাই কোন ইশারা দিতে আল্লাহ জানে পয়সা হালাল হারাম ইতা বাসা বড় হেরান করছে ও আমি আবুল হোসেন লম্বা ওয়াজ করি আর হাসা কিন্তু ঠিক আছে খাই যদি আমি লম্বা কোনো বড় ব্যাপার টেঙ্গাই তাহলে যে মানুষে 50,000 টাকা দিব চান্দা তারে বুক না মিলাইলে একটা মরুতে মানব নি কইছেন আপনারা এটা মানতো না তখন আর তার হালাল হারাম এটা হে আগে কোনো বিয়ে শাদী করছেনি তার কোনো হরুতা আসলানি হি বেটি ছাড়িছেনি হিগুর মর দিছেনি এটা সারা পবিত্র হয়ে যায় গিয়া যে সময় হে বড় আকারে কোনো কিছু দান করে তখন তার সারা পবিত্র হয়ে যায় গিয়া ওনার মাঝে আমি আবুল হোসেন আইজ আমি যে হালতর মধ্যে আছি আমার চাচা বাপ চাচা ভাই বিরাদর সারা আমার কইবা আবুল আইছে
আর যদি আইজ আমার গাড়ি গুড়ি BMW ওটা খুব বেশ করে হয়ে যায়, গুণা করে দিয়ে খুব বেশ হোক, আমি যদি এতে কাপড় গরু দিলে এবার লাভ হয়ে যায় গিয়া, তাহলে তোলা আগর দিন যারা মঙ্গলবারে কইল অমুক আইছে, বুধবারে এরা আর আইছে কইবা না আইসইন কইবা, ওয়াল্লাহ 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 আইসইন। এলাকি করিমগঞ্জের বেটারা জিজ্ঞাসলাম কিতারে ও রাজনীতি বাদ দিলে রে কিতার লাগে, কইল না বাদ দিছি ওটার লাগি মানুষের তাইন কইন না, এলাই বাদ দিলে সেদিন মানুষের তাইন কইবা ওদিন শুরু করবো বলে, মানুষের তাইন কইতা এটা তো বেটিনতে তারা জামাইন তোরে তাইন কই, তোমার তাইন কইতা কি বলে, জিনা জিনা বড় বড় প্যান্ডেল যে সময় লাগে তখন প্যান্ডেল লাগার বাদে আমার খোপা কিতাবে আকার তাই কইছিল 1:30 নমাজের লাগে, আমি অন্য 4টা পর্যন্ত নিয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الروائب وحسن الخواتيم। يا الله يوازر قبول فرما مولا আল্লাহ আমরা সকলরে মাফ ফরমাও। আয় আকরামাল আকরামিন আরহামার রাহিমিন, তোমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সদকত ফাইলে আমরা জমিনের তলর মানুষ উপরের মানুষ সবরে জান্নাতি বানাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।